হলো দাঁড়িয়ে পেশাব করলে কি গুনাহ হবে? নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলা থাকবে নাকি বাঁধা থাকবে? আপনি জানতে চেয়েছেন পরীক্ষায় কারো থেকে দেখে লেখা বা অসৎ উপায় অবলম্বন করা কি ঠিক? দাদা যদি নাতিদেরকে কিছু সম্পদ লিখে দিতে চান তাহলে সেটা জায়েজ হবে কি না? বেলাল হোসেন জানতে চেয়েছেন, আমি একজন ইমাম সাহেবের কাছে শুনেছি যে স্ত্রীর গহনার জাকাত আছে, তাকে অবশ্যই কোরবানি দিতে হবে। আপনি জানতে চেয়েছেন মায়ের সম্পদ কি মেয়েরা পাবেন? আমার ভাই আমার নামে কোরবানি দিতে চান। এখন আমার সন্তান ও স্বামী আছে, আমার ভাই আমার নামে কোরবানি দিলে কি চলবে নাকি আমাদেরই দিতে হবে? পরিবার আর্থিক দিক দিয়ে সচ্ছল হওয়া সত্ত্বেও যদি পরিবারের গার্ডিয়ানরা মেয়েকে ক্যারিয়ারের জন্য চাকরিতে প্রেশার দেন, সেক্ষেত্রে মেয়ের করণীয় কি? এ প্রশ্ন করেছেন নাসরিন আক্তার। নবীজির প্রতি সালাম কিভাবে দেব? বইয়ের মধ্যে কয়েক রকমের সালাম দেওয়ার কথা রয়েছে, সেগুলো সঠিক কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা, তার জন্য শান্তির দোয়া করা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আমার জন্য রহমতের দোয়া করবে একবার, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর প্রতি রহমত বর্ষণ করেন, আর ফেরেশতারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করে থাকেন। অতএব হে ঈমানদারগণ, তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করো, তার জন্য শান্তির দোয়া করো। তার জন্য শান্তির দোয়া করলে আমরাই বরং লাভবান হব। সেই জায়গা থেকে তার প্রতি সালাত এবং সালাম তথা দুরূদ বেশি থেকে বেশি প্রেরণ করা উচিত। দুরূদের মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ দুরূদ হলো সেই দুরূদ যে দুরূদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সবচেয়ে বেশি সংখ্যকবার, এবং সাহাবায়ে কেরামকে অনেক সাহাবী জিজ্ঞাসা করেছেন, রাসূলুল্লাহ কোন দুরূদ আমরা পাঠ করব? তখন তিনি সর্বোত্তম দুরূদ হিসাবে যে দুরূদের কথা বলেছেন সেটি ছিল দুরূদ ইব্রাহিম, যেটি আমরা নামাজে পাঠ করে থাকি। দুরূদ ইব্রাহিমের কয়েকটি ফরম্যাট রয়েছে, কয়েকটি ভাষ্য রয়েছে হাদিসে। আমরা যে দুরূদ ইব্রাহিম আমাদের দেশে পড়ে থাকি সচরাচর, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, শেষ পর্যন্ত, এই দুরূদটাও বিভিন্ন হাদিস দ্বারা সুপ্রতিষ্ঠিত এবং সাব্যস্ত হয়েছে। বিধায় সবচেয়ে উত্তম দুরূদ হলো এই দুরূদ পাঠ করা। আপনি সংখ্যা বাড়ানোর চাইতে এই দুরূদটা একটি বড়, যদি সংখ্যা কমও হয় কিন্তু এর মান এবং মর্যাদা অনেক বেশি হবে, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রেকমেন্ডেড এটি। এছাড়া দ্বিতীয় পর্যায়ে যে দুরূদগুলোর কথা আমরা বলবো তা হলো বিভিন্ন হাদিস থেকে যে সমস্ত দুরূদের বর্ণনা পাওয়া যায় সেগুলো। দুরূদের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাঁর প্রতি রহমত বর্ষণ করুন এবং শান্তি বর্ষণ করুন। এভাবে দুরূদ প্রেরণ করলে সেটি হবে সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এভাবেও দুরূদ প্রেরণ করা যেতে পারে। দুরূদ প্রেরণের ক্ষেত্রে একটি বিষয় হলো যে অনেক বই পুস্তকে বিভিন্ন রকমের দুরূদের কথা বলা আছে, দুরূদে লাখি, দুরূদে হাজারি, দুরূদে তাজ, দুরূদে তুনাজ্জিনা, আরও অনেক রকমের দুরূদের কথা বিভিন্ন বই পুস্তকে পাওয়া যায়। এই সমস্ত দুরূদের ফজিলত হিসাবে সে সমস্ত বই পুস্তকে লেখা আছে যে অমুক দুরূদ পাঠ করলে এটা হয়, অমুক দুরূদ এতবার পাঠ করলে ওই ফজিলত হয়। এগুলোর প্রায় সবগুলোই ভিত্তিহীন, এর কোনো ভিত্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না। অতএব সেগুলো মন গড়া এই সমস্ত মুখরোচক দুরূদগুলো আমরা অ্যাভয়েড করব, এবং যে ফজিলতের কথা বলা আছে মিথ্যা, যেগুলোর কোনো ভিত্তি হাদিসে নাই, সেগুলোর উপর আমরা কোনো অবস্থাতে বিশ্বাস রাখবো না, এবং সেই ফজিলতের আশায় আমরা দুরূদ পাঠ করব না। আবারও বলছি, দুরূদ পাঠের জন্য সবচেয়ে উত্তম হলো দুরূদ ইব্রাহিম পাঠ করা। এর পাশাপাশি হাদিসে বর্ণিত দুরূদ অথবা সহজ সরল বা সংক্ষিপ্ত কোনো দুরূদ আপনারা পাঠ করতে পারেন। এছাড়া যে কোনো ভাষায়, আপনি বাংলা ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলে সেটা দুরূদ হিসাবে গণ্য হবে, অথবা যে কোনো ফরম্যাটে যে কোনো ভাষ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ প্রেরণ করতে পারেন। তবে সে ভাষ্যের মধ্যে আপত্তিকর কোনো কিছু যেন না থাকে সেটি হতে হবে। অনেক ধর্মীয় বই পুস্তকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণের এখানে যে সমস্ত ফরম্যাটের দুরূদ দেওয়া আছে, সেই দুরূদগুলোতে দেখা যায় এমন কিছু কথা আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যায় না, যেটা আল্লাহর শানে যায়, শিরক পর্যায়ে চলে যায়। তো এই ধরনের আপত্তিকর কথা মালা যেন না থাকে। বিশেষ করে দুরূদের অর্থ দেখে তারপর আপনি সেই দুরূদ পাঠ করতে পারেন। তবে নির্দিষ্ট ফরম্যাটের দুরূদ যদি হাদিসে বর্ণিত না হয়, তাহলে আর বিশেষ কোনো ফরম্যাটের দুরূদ কোনো আলেমের শেখানো বা কোনো বইতে পাওয়া, যদি সেটার হাদিসের কোনো রেফারেন্স না থাকে, তাহলে সেটিকে গ্রহণ করার বিশেষ কোনো ফজিলত নেই। বিনা ওযুতে দুরূদ পাঠ করা যায়, এবং সকাল বিকাল সন্ধ্যা শোয়া অবস্থায়, চলা অবস্থায়, সর্বাবস্থায় দুরূদ পাঠ করা যায়। এছাড়া দুরূদের জন্য পাঠ করার জন্য বিশেষ কোনো নিয়ম নীতি নেই।
এরপরে প্রশ্ন হলো সাদিয়া মহিব, আপনি জানতে চেয়েছেন পরিবার আর্থিক দিক দিয়ে সচ্ছল হওয়া সত্ত্বেও যদি পরিবারের গার্ডিয়ানরা মেয়েকে ক্যারিয়ারের জন্য চাকরিতে প্রেশার দেন, সেক্ষেত্রে মেয়ের করণীয় কি? বোন সাদিয়া, কোনো মেয়েকে তার পরিবার যদি চাকরি করার জন্য প্রেশার দেন অথচ সে পরিবার আর্থিকভাবে সচ্ছল, তাহলে এটি তাদের অন্যায় কর্ম হিসাবে বিবেচিত হবে, এটি জুলুম হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে উপার্জন করবার নির্দেশ দেননি এবং এই দায়িত্ব পরিপূর্ণভাবে পুরুষদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অর্পণ করেছেন। বিধায় কোনো মেয়ে মানুষকে কাজের জন্য প্রেশার দেওয়া এবং চাকরির জন্য প্রেশার দেওয়া নিজেদের পারিবারিক আর্থিক সচ্ছলতা সত্ত্বেও এটি অন্যায় এবং জুলুম তথা গর্হিত কাজ। আপনাকে যদি আপনার পরিবার এরকম গর্হিত কাজের জন্য বাধ্য করে, আর যে কাজে তারা বাধ্য করেন সেখানে চাকরি করতে যদি কোনো প্রকার আপনার পর্দার খেলাফ না হয়, তাহলে সেটি আপনি গ্রহণ করতে পারেন, মেনে নিতে পারেন। আর যদি সেখানে পর্দার খেলাফ আপনাকে করতে হয়, হারামে লিপ্ত আপনাকে হতে হয়, তাহলে সেক্ষেত্রে পরিবার লোকদেরকে আপনি বোঝানো উচিত এবং তাদের সেই নির্দেশ মানা আপনার জন্য আবশ্যক নয়। এরপরের প্রশ্ন হলো ফাতেমা ইসলাম, আপনি জানতে চেয়েছেন আমার ভাই আমার নামে কোরবানি দিতে চান, এখন আমার সন্তান ও স্বামী আছে, আমার ভাই আমার নামে কোরবানি দিলে কি চলবে নাকি আমাদেরই দিতে হবে? বোন ফাতেমা, কোরবানি যেহেতু একটি আর্থিক ইবাদত, যে ইবাদতের সম্পর্ক অর্থের সঙ্গে, অতএব এটি একজন অন্যজনের তরফ থেকে আদায় করে দিতে পারেন। আপনার ভাই যদি তার অর্থ দিয়ে আপনার তরফ থেকে কোরবানি করে দেন, তাহলে সেটি আপনার পক্ষ থেকে কোরবানি হিসেবে বিবেচিত হবে। আপনার পরিবার থেকে তথা আপনার স্বামী, সন্তান বা আপনার নিজের সম্পদ দিয়ে আলাদা করে কোরবানি দিতে হবে এমনটি আবশ্যক নয়। বেলাল হোসেন জানতে চেয়েছেন, আমি একজন ইমাম সাহেবের কাছে শুনেছি যে স্ত্রীর গহনার জাকাত আছে তাকে অবশ্যই কোরবানি দিতে হবে। যে স্ত্রীর গহনা আছে এবং গহনা জাকাত দেওয়ার মতো নেশা পরিমাণ গহনা আছে তাকে কোরবানি দিতে হবে, আপনি শুনেছেন। এই বিষয়টি আসলে মতপার্থক্যপূর্ণ এবং বহু আগে থেকেই মতপার্থক্য চলে আসছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অন্য আরও অনেক ইমামদের মতে প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তি যিনি সচ্ছল হবেন তার উপরে কোরবানি বর্তাবে। আর সৌদি আরবের ওলামা একরাম এবং আরও অনেক ওলামা একরামের মতে যেই পরিবারে একজন সচ্ছল ব্যক্তি আছেন পরিবারের কর্তা, তিনি কোরবানি দিবেন গোটা পরিবারের তরফ থেকে। পরিবারের অন্যান্য সদস্য যারা তার অধীনস্থ রয়েছেন, তার স্ত্রী বা তার সন্তান, তাদের যদি নিজস্ব পরিবার না হয়, পৃথক, তারা যদি একান্নভুক্ত এবং ওই ব্যক্তির পরিবারের সদস্য হিসেবে তার অধীনস্থ হিসাবেই থাকেন এবং তারা স্বতন্ত্র বিয়ে শাদী করে তারা সামর্থ্যবান হয়েছেন, পরিবার করেছেন, এমন না হয়, তাহলে সেক্ষেত্রে ওই পরিবারের কর্তার একটি কোরবানি গোটা পরিবারের তরফ থেকে যথেষ্ট হবে। আর এই মর্মে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসগুলোর ভাষ্য এরকম দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক আয়েলা বা পরিবারের উপরে একটি করে কোরবানি বর্তায়। তো যাই হোক, বিষয়টি মতপার্থক্যপূর্ণ। আমরা আপনাকে শুধু এটুকু বলবো যে যদি আপনার তরফ থেকে কোরবানি দেয়া হয় তো কোনো অসুবিধা নেই এবং আপনার ভাই আপনার তরফ থেকে দিলেও আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন করেছেন মিথিলা জান্নাত মিতা, আপনি জানতে চেয়েছেন মায়ের সম্পদ কি মেয়েরা পাবেন? বোন মিথিলা, মায়ের সম্পদ মেয়েরা পাবেন, ঠিক বাবার সম্পদ যে হারে পান সে হারেই। আমরা অনেকেই মনে করি যে বাবার সম্পদের ভাগ বোধ হয় একভাবে হয়, মায়ের সম্পদের ভাগ বোধ হয় আরেকভাবে হয়। এটি ভুল ধারণা। মূলত বাবার সম্পদ ছেলেমেয়েরা যে হারে পান, ঠিক মায়ের সম্পদ থেকেও ছেলেমেয়েরা একই হারে পাবেন, কোনো প্রকার বেশ কম নেই। এরপরে প্রশ্ন করেছেন সোহেল বিন আলী হায়দার, আপনি জানতে চেয়েছেন সফর অবস্থায় মসজিদে জামাত পড়ার বিধান কি? বোন সোহেল, ভাই সোহেল, সফর অবস্থায় মসজিদে জামাতে সালাত আদায় করা উত্তম। আপনি যদি মসজিদে না গিয়ে যেখানে আপনি আছেন, হোটেলে বা অন্য কোনো জায়গায়, সেখানেও জামাতে সালাত আদায় করা উত্তম। কারণ সর্বাবস্থায় সালাত জামাতের সাথে আদায় করলে 27 গুণ বেশি সওয়াব হবে একাকী সালাতের চাইতে। তবে মূল জিজ্ঞাসার বিষয় হয়তো আপনার এই জায়গাটাতে যে মসজিদে ইমাম সাহেব তো স্থানীয়, সেই হিসাবে তিনি 4 রাকাত সালাত আদায় করবেন জোহর, আসর এবং এশায়, অথচ একজন মুসাফিরের জন্য এই নামাজগুলো 2 রাকাত করে পড়া আবশ্যক হয়। এখন ইমামের পেছনে আমরা যখন ইক্তেদা করব মুসাফির হিসেবে, আমরা কি করব? এর উত্তর হলো আমাদেরকে স্থানীয় ইমামের আনুগত্য এবং অনুকরণ করতে হবে এবং 4 রাকাতই পড়তে হবে। মুসাফিরের জন্য জোহর, আসর এবং এশা এই 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলো 2 রাকাত করে দেওয়া হয়েছে শরীয়তে, কিন্তু সেটি তখন যখন মুসাফির একাকী নামাজ পড়বেন কিংবা কোনো মুসাফিরের পেছনে নামাজ পড়বেন। কিন্তু যখন কোনো
স্থানীয় ব্যক্তির পেছনে নামাজ পড়বেন মুক্তাদি হিসাবে, তখন তাকে এই ইমামের অনুকরণ করে 4 রাকাতই পড়তে হবে। এরপরে প্রশ্ন করেছেন রাজ আহমেদ রাজু, আপনি জানতে চেয়েছেন দাদা যদি নাতিদেরকে কিছু সম্পদ লিখে দিতে চান তাহলে সেটা জায়েজ হবে কি না। দাদা যদি নাতিদেরকে কিছু সম্পদ লিখে দিতে চান সেটি জায়েজ হবে, কোনো প্রকার অসুবিধা নেই। বিশেষ করে সন্তান যদি মারা যায় তাহলে সন্তানের ছেলে মেয়েদেরকে অর্থাৎ নাতি নাতনিদেরকে দাদার কর্তব্যের মধ্যে পড়ে যায় তাদেরকে দেখভাল করা, তাদের রক্ষণাবেক্ষণ করা, তাদের খোঁজ খবর নেওয়া। এবং দাদার সম্পদে যেহেতু তাদের জন্য নির্দিষ্ট কোনো হিস্সা নেই, সেই জন্য তাদের জন্য দাদা চাইলে কোনো ওসিয়ত করে যেতে পারেন যে আমার মৃত্যুর পর এটি কার্যকর হবে, কিংবা দাদা চাইলে জীবদ্দশাতেও তাদেরকে তার সম্পদ থেকে কিছু অংশ দিয়ে যেতে পারেন, বরং সেটি দেওয়া উচিত তাদেরকে তাদের অভিভাবকত্বের জায়গা থেকে। তবে জীবদ্দশায় যদি থাকে তার সন্তান, অর্থাৎ যিনি দান করছেন নাতি নাতনিকে, তার নিজের সন্তান তথা নাতি নাতনির বাবা বেঁচে থাকা সত্ত্বেও যদি নাতি নাতনিদেরকে দেওয়া হয় তাহলে সে দেওয়ার কারণটা কি এটি দেখতে হবে। সেখানে যদি তাদের অসহায়ত্ব হয় বা বিশেষ কোনো কারণ থাকে, ঋণদার দিক থেকে তারা অগ্রসর আছে, সেই কারণে দিলেন, সেটি ভিন্ন কথা। কিন্তু যদি নিজের ছেলে মেয়ে বা অন্যদেরকে বঞ্চিত করে এদেরকে দেয়া হয় এবং তাদেরকে বঞ্চিত করার উদ্দেশ্য করেই এদেরকে দেয়া হয় শত্রুতামূলকভাবে বা আক্রোশের জায়গা থেকে, তাহলে সেটি অবশ্যই গর্হিত কাজ হবে, সেটি গুনাহের কারণ হবে। এরপরে প্রশ্ন করেছেন হারমিন সাইদ, আপনি জানতে চেয়েছেন ফরজ রোজা বাকি রেখে নফল রোজা রাখা যাবে কি না। দেখুন, ফরজ রোজা বাকি রেখে নফল রোজা যদি আপনি রাখেন তাহলে সেক্ষেত্রে সেটি হয়ে যাবে, কিন্তু ফরজ রোজাগুলো আগে রেখে তারপর নফল রোজা রাখা উত্তম এবং ভালো। কারণ ফরজ রোজার জন্য আল্লাহ তাআলার কাছে আপনি জিজ্ঞাসিত হবেন, নফল বা সুন্নত অন্য রোজাগুলোর জন্য আল্লাহর কাছে আমি জিজ্ঞাসিত হব না। অতএব যেটি আবশ্যক, আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে অনাদায় থেকে গেল রোজাগুলো, আমি সেক্ষেত্রে গুনাহগার হয়ে গেলাম, এই জায়গা থেকে, এই চিন্তা থেকে ফরজ রোজাগুলোকে আগে রাখা উচিত এবং ভালো। কিন্তু কোনো কারণে কেউ যদি ফরজ রোজাগুলোকে বিলম্ব করেন এবং মাঝে অন্য নফল রোজাগুলো রাখতে থাকেন, যে রমজানের 10টা বা 5টা রোজা ভাঙতি ছিল, সে রোজাগুলো তিনি ধীরে ধীরে রাখবেন। এখন হয়তো বীজের রোজা রাখছেন, বৃহস্পতিবার যে সুন্নত রোজা সেগুলো রাখছেন, তো সেটা সম্পূর্ণরূপে জায়েজ আছে, কিন্তু উত্তম হলো আগে ফরজ রোজাগুলো রেখে ফেলা। এরপর প্রশ্ন করেছেন মারিয়ম আখতার, আপনি জানতে চেয়েছেন সিজদার আয়াত যদি শেখা বা মুখস্থ করার প্রয়োজনে বারবার পড়া হয় তাহলে কয়টি সিজদা দিতে হবে। বোন মরিয়ম, আয়াতে সেজদা কোরআনে কারীমের যেগুলো আছে সেগুলো তেলাওয়াত করার পর তেলাওয়াতকারীকে সেজদা দিতে হয়। এ সম্পর্কে অনেক উলামা ইকরামের মত হলো যে এই সেজদাগুলো দেওয়া সুন্নত, কেউ যদি না দেন গুনাহগার হবেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুযায়ী এই সেজদাগুলো ওয়াজিব, কেউ না দিলে তিনি গুনাহগার হবেন। আয়াতে সেজদা যদি বারবার মানুষ তেলাওয়াত করেন, বিশেষ করে মুখস্থ করার প্রয়োজনে, তাহলে একই জায়গায় বসে তিনি যতবার তেলাওয়াত করবেন একটা সেজদাই আবশ্যক হবে, এবং এটি অধিকতর যুক্তিসঙ্গত তথা দলিল সমৃদ্ধ মত। যদি ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতে যতবার তেলাওয়াত হবে ততগুলো সেজদা হবে, কিন্তু জমহুর উলামা ইকরামের মত বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত এটি নয়। অতএব এক জায়গায় বসে আপনি যতবার তেলাওয়াত করবেন, মুখস্থ করার জন্য 20 বার 30 বার পড়লেন, আপনাকে সেজদা একটি দিতে হবে। এরপর প্রশ্নটি করেছেন তাহমিনা, আপনি জানতে চেয়েছেন পরীক্ষায় কারো থেকে দেখে লেখা বা অসৎ উপায় অবলম্বন করা কি ঠিক। দেখুন, কারোর কাছ থেকে দেখে যদি আপনি পরীক্ষা লেখেন কিংবা নকলের সাহায্যে আপনি পরীক্ষা দেন, সেটি একটি হারাম কাজ, বরং একাধিক হারাম কাজের সংশ্লেষ সেখানে আছে। প্রথমত, আপনাকে পরীক্ষা দিতে দেয়া হয়েছে, কিছু প্রশ্ন আপনাকে দেয়া হয়েছে, সেগুলোর উত্তর দিতে বলা হয়েছে, আপনি জানেন কিনা সেটা পরখ করবার জন্য। আপনি যদি সেখানে নকল বা অন্য কারোটা দেখে লেখেন তাহলে কেমন যেন আপনি সরাসরি মিথ্যার আশ্রয় নিলেন, অর্থাৎ আপনি যেটা জানেন না সেটাও আপনি জানেন এমনটি জাহির করছেন। আপনি নকল দেখে লিখছেন, এর মানে হলো আপনি আসলে জানেন না। পরীক্ষার খাতা জমা দেওয়ার মাধ্যমে আপনি দাবি করলেন যে আপনি এটা জানেন, তাহলে আপনি মিথ্যা দাবি করলেন। প্রথমত এটা মিথ্যা হয়ে থাকে। দ্বিতীয়ত এটি প্রতারণা। আপনাকে একটা সার্টিফিকেট ইস্যু করা হবে এই পরীক্ষার বিপরীতে, অতএব সেই সার্টিফিকেটে বলা হবে আপনি অমুক ক্লাস পাস করেছেন, আসলে আপনি সেটি পাস করার মতো যোগ্যতা আপনার নেই। তাহলে এটা হলো এক ধরনের প্রতারণা। এই সার্টিফিকেট দিয়ে আপনি অনেক মানুষকে প্রতারিত করবেন। অনেকগুলো অন্যায় কাজ এখানে জড়িত এবং অনেক জঘন্য অপরাধ এটি। একজন মুসলমান কখনো প্রতারক হতে পারে না, আমানতের খেয়ানত করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের বৈশিষ্ট্যের মধ্যে থেকে একটি হলো ওয়াইজা তুমিনা খান, তার কাছে যখন আমানত রাখা হবে সে আমানতের খেয়ানত করবে। অতএব আমানতের খেয়ানত করা কোনো মুসলমানের জন্য সাজে না। সেই জায়গা থেকে
পরীক্ষায় যতটুকু পারেন ততটুকু আপনি লিখে জমা দিয়ে আসবেন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, আল্লাহর ফয়সালাকে মেনে নেবেন, অসৎ উপায় অবলম্বন করবেন না। এর পরের প্রশ্নটি করেছেন শারমিন আখতার। আপনি জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলা থাকবে নাকি বাঁধা থাকবে? নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলাও থাকতে পারে, বাঁধাও থাকতে পারে। তবে খোলা থাকলে সেটি রুকু সেজদা এবং উঠা বসায় যদি ডিস্টার্বের কারণ হয়, সে দৃষ্টিকোণ থেকে খোলা না রেখে বেঁধে রাখা উত্তম এবং ভালো, যেহেতু সলাতে একাগ্রতা নষ্ট হতে পারে এমন কাজ করা উচিত নয়। আর যদি এরকম কোনো ব্যাপার না থাকে, উঠা বসা রুকু সেজদাতে কোনো প্রকার সমস্যা না হয়, তাহলে তিনি চুল খোলা রেখেও নামাজ পড়তে পারেন, তবে চুল তাকে ঢেকে রাখতে হবে। অর্থাৎ বড় কোনো ওড়নার মাধ্যমে এই চুলগুলোকে ঢেকে রাখতে হবে, যিনি রুকুতে সেজদায় উঠা বসায় কোনো অবস্থাতে যেন চুলের কোনো অংশ প্রকাশিত না হয়, সেদিকটি খেয়াল রাখতে হবে। এর পরের প্রশ্নটি করেছেন মৌসুমি হুজাইফা। আপনি জানতে চেয়েছেন পাত্রপাত্রী দেখার সময় কতটুকু দেখতে পারবে, চুল দেখা যাবে কি না? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পাত্রপাত্রী একে অন্যকে দেখার সময়, বিশেষ করে পাত্রী দেখা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই, তো পাত্রী দেখার ক্ষেত্রে তার শরীরের বাহ্যিক যে অংশগুলো আছে সেগুলো দেখতে পারবেন, অর্থাৎ তার চেহারা দেখতে পারবেন, মুখাবয়ব দেখতে পারবেন, তার দুই হাতের কবজি বা এই বাইরের অংশ দেখতে পারবেন, পায়ের পাতাও আপনি দেখতে পারবেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে। আর এর বাইরে তার অন্য শরীরের কোনো অংশ আপনি দেখতে পারবেন না। চুল বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দেখার জন্য অনেকে পীড়াপিড়ি করে থাকেন, এটি অনুচিত এবং এ বিষয়ে সমস্ত ওলামা ইকরাম প্রায় একমত। বিধায় পাত্রী দেখার ক্ষেত্রে শুধুমাত্র এই বাহ্যিক অঙ্গগুলোই দেখবেন এবং তার দৈর্ঘ্য ইত্যাদি আপনি দেখতে পারেন। যদি আপনাকে আরও ভালোভাবে দেখতে হয়, পরখ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার পরিবারের কোনো নারী সদস্যের মাধ্যমে তাকে আপনি দেখতে পারেন, তাদের মাধ্যমে আপনি তার ব্যাপারে অনুসন্ধান চালাতে পারেন। কিন্তু আপনি পাত্র হিসাবে তাকে শরীরের চুল টুল ইত্যাদি এগুলো উন্মুক্ত করে দেখা এটা উচিত নয়। অনেকে পাত্রী দেখতে গিয়ে তাকে হাঁটায়, উঠায়, বসায় এবং অকারণে আপনার পাত্রী দেখার নাম করে ওই পাত্রীকে একরকম অপমান করে ছাড়ে। অনেক সময় দল বেঁধে পাত্রী দেখেন অনেকে, সেটিও অনুচিত একটি কাজ। পাত্রী দেখার মানে এই নয় যে আপনি বাজারে কোনো গরু বা ছাগল কিনতে গেছেন, অতএব দলবদ্ধভাবে আপনি সেখানে গেলেন। বিশেষ করে গায়রে মাহরাম যারা, পাত্রপক্ষের পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষ সবাই তার জন্য গায়রে মাহরাম, তারা কেউই তাকে দেখতে পারবেন না। তো পাত্রের মা, বোন, অন্য কেউ সাথে থাকলে সেটা ভিন্ন কথা। এর পরের প্রশ্নটি করেছেন মারুফ আহমেদ। আপনি জানতে চেয়েছেন কোরবানিতে মানুষ যেইভাবে কাগজে করে নাম দেয় এটা জায়েজ কিনা? দেখুন, কোরবানির পশু জবাই করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা সুন্নত যে আল্লাহ, এই কোরবানি যেটি আমি করলাম সেটি আমার তরফ থেকে আপনি কবুল করুন। আর যদি যিনি জবাই করেছেন তিনি অন্যের তরফ থেকে জবাই করে থাকেন, তাহলে তিনি এটা বলবেন যে আল্লাহ, যে কোরবানি আমি পশু জবাই করলাম এটিকে আপনি কবুল করুন অমুকের তরফ থেকে। এখানে যদি একাধিক শরীক থাকে তাহলে তাদের সবার নাম উল্লেখ করে আল্লাহ অমুক 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 তাদের তরফ থেকে আপনি কোরবানি কবুল করুন, এভাবে বলাটা মুস্তাহাব, উত্তম, ভালো। সেই জায়গা থেকে কোনো কাগজে যদি সবার নামের তালিকা লেখা থাকে এবং কোরবানির পর সেই তালিকা ধরে তাদের নামগুলো পড়ে এরপরে বলা হয় আল্লাহ, এই লোকগুলোর পক্ষ থেকে আপনি কবুল করেন, তাহলে সেটি জায়েজ আছে, বরং মুস্তাহাব, ভালো। কিন্তু যদি এই তালিকা ধরে পড়াটাকে কেউ আবশ্যক মনে করেন, সেটি ভুল হবে, সেটি ভ্রান্ত ধারণা হবে। আবার জবের আগে অনেকে এই নাম জপতে থাকেন, এটাও ভুল, কারণ জবের আগে শুধুমাত্র আল্লাহর নামে আপনি জপবেন এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করবেন, অন্য কারোর নাম জপার প্রয়োজন নেই। এর পরের প্রশ্নটি করেছেন আতিকুল সরকার। আপনি জানতে চেয়েছেন কোরবানির গরু ছাগল প্রতিবেশীদেরকে দিয়ে কাটানো হয়, এর বিনিময়ে মাংস দেওয়া হয়, সেটা জায়েজ হবে কিনা? কোরবানির পশু যারা বানান, কাটেন, তাদেরকে কোরবানির গোশত অথবা হাড্ডি, চামড়া বা কোরবানির পশুর কোনো কিছু দেওয়া সম্পূর্ণ নাজায়েজ। যদি দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না। তাদেরকে আপনি গরিব হিসাবে যদি দিতে চান, তাহলে তারা যদি আপনার এই কাজটা না করতো, তাহলে যে পরিমাণ দিতেন ঠিক সে পরিমাণ তাদেরকে আপনি দিতে পারেন, যদি প্রতিবেশীরা আপনার এই কাজ করে থাকে। ধরুন আপনার প্রতিবেশী আপনার কোরবানি অন্য কষাই দিয়ে যদি আপনি বানাতেন, তারপরেও তাদেরকে হয়তো যে পরিমাণ গোশত দিতেন এখনও সে পরিমাণ দিচ্ছেন, এটি জায়েজ আছে। এর বাইরে তারা কষ্ট করে গোশত কেটেছে সেজন্য আপনি তাদেরকে গোশত দিলেন, এটা জায়েজ নয়। কারণ হাদিসে প্রথমত সুস্পষ্টভাবে নিষেধ রয়েছে, দ্বিতীয়ত কোরবানির পশু জবাই করার মাধ্যমে এটি আল্লাহর উদ্দেশ্যে আপনি উৎসর্গ করলেন, কোরবানি করলেন।
এখান থেকে কোনো গোশত কসাইকে দেওয়ার মানে হলো আপনি এই গোশতকে বিনিময় হিসাবে ব্যবহার করলেন। কোরবানির গোশত বিক্রি করা জায়েজ নয় এবং বিনিময় হিসাবে কাউকে দেওয়াও জায়েজ নয়। সেই জায়গা থেকে আপনার প্রতিবেশী হোক আর যে হোক, যারা কসাইয়ের কাজ করবেন তাদেরকে পারিশ্রমিক হিসাবে আপনি নগদ টাকা দেবেন এবং শুরুতে বলে দিবেন যে আমি কোরবানির কোনো গোশত তোমাকে দিব না। এটি তাকে নিশ্চিতভাবে জানিয়ে তারপর তাকে চুক্তিতে নেবেন। তাতে যদি তিনি সম্মত হয় আসবেন, আলহামদুলিল্লাহ, না হলে নাই। আপনি যদি তাদেরকে গোশত দেওয়ার বিষয়টি খোলাসা না করেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কসাইরা অল্প টাকাতেও রাজি হয়ে যান, কারণ তিনি জানেন যে 5 কেজি গোশত পেলে তার 2,5-3 হাজার টাকা হয়ে যাবে, অতএব বিশাল একটা লাভের ব্যাপার সেখানে থেকে যায়। তো পারিশ্রমিক হিসাবে এটা ব্যবহার হয়ে যাচ্ছে, সেজন্য কসাইকে কোরবানির গোশত দেওয়া জায়েজ নয়। এরপরে প্রশ্ন করেছেন সোনিয়া ইসলাম, আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কি না। মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানি দিয়েছেন। বাইহাকি, মুসনাদে আহমদ শহর বিভিন্ন হাদিসের কিতাবে হাদিস এইটি বর্ণিত হয়েছে এবং পৃথক কোরবানি তিনি দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে এবং তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই মর্মে বলে গেছেন জীবদ্দশায়। তো এই হাদিসের আলোকে বোঝা যায় যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি দেওয়া যায়। তবে কোনো কোনো ওলামায়ে কেরাম এটাকে জীবিতদের নামের সঙ্গে যুক্ত করে দেওয়ার শর্ত আরোপ করেন, যদিও আপনার বেশিরভাগ ওলামায়ে কেরাম এই শর্ত আরোপ করেন না, যার কারণে জীবিত ব্যক্তির তরফ থেকে যেরকম কোরবানি করা যায় মৃত ব্যক্তির তরফ থেকেও কোরবানি করা যেতে পারে। এরপরে রোজিয়া জাহান, আপনি জানতে চেয়েছেন যারা আত্মহত্যা করে তাদের জন্য কি দোয়া করা যাবে? হ্যাঁ, অবশ্যই আত্মহত্যাকারী ব্যক্তির জন্য দোয়া করা যাবে, বরং তার জন্য তো আরও বেশি দোয়া করতে হবে, এই জন্য যে তিনি আত্মহত্যা করে একটা মহাপাপ করে একটি কবিরা গুনাহ করে দুনিয়া থেকে গেছেন। অতএব আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার প্রয়োজন তো তার আরও বেশি, যেহেতু তিনি অপরাধ করে গেছেন, বিধায় তার জন্য দোয়া করা যাবে। যেহেতু আত্মহত্যাকারী ব্যক্তি অমুসলিম নন এবং আত্মহত্যার কারণে কেউ ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, বিধায় তার জন্য দোয়া করাতে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, তার যে জানাজা, সেই জানাজার বিষয়টি হলো এই জানাজাতে সমাজের সম্ভ্রান্ত এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত হবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা উপস্থিত হন নাই, বিধায় সেটি ভিন্ন বিষয়, কিন্তু তার জন্য দোয়া করা যাবে এবং দোয়া করা উচিত। আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করতেও পারেন, কারণ আত্মহত্যাকারী ব্যক্তি কাফির হয় না। এরপরের প্রশ্নটি করেছেন আখতার হোসাইন, আপনি জানতে চেয়েছেন আল্ট্রাসাউন্ডের মাধ্যমে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা জানলে কি গুনাহ হবে? দেখুন, আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে গর্ভের সন্তানের অবস্থা যদি জানা যায় এবং ডাক্তাররা যে তাদের অভিজ্ঞতার আলোকে এবং বিভিন্ন থিওরির ভিত্তিতে তারা যে বলেন যে ছেলে বা মেয়ে, এটি জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন গর্ভে কি আছে সেটি আল্লাহ ছাড়া কেউ জানেন না, এর মাধ্যমে এটি মূলত এই পর্যায়ের কথা আল্লাহ তাআলা বলেননি। তার মানে কোন সময় গর্ভে কি যাচ্ছে না যাচ্ছে এবং কোন বীর্যে কোন শুক্রাণুতে কি সন্তান আছে না আছে সেটি আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে সাধারণত ডাক্তারগণ একটা পিরিয়ড পার হওয়ার পর, একটা সময়ে পৌঁছার পর, কয়েক মাস পর সেটি বলতে পারেন। অতএব সেটা একটা অনুমান, সেটা একটা ধারণা, তারা যা দেখেন সে অনুযায়ী তারা বলে থাকেন। অতএব কারোর দেখা জিনিস কেউ বললে সেটাকে বিশ্বাস করা যেতে পারে এবং সেটা গ্রহণ করলে বা সেটা তাদের কাছে জানতে চাইলে এটি গায়েবের প্রতি বিশ্বাসের শামিল হবে না, এটা জায়েজ হবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন করেছেন আবু বকর সিদ্দিক, আপনি জানতে চেয়েছেন বেকারত্ব থেকে মুক্তির কোনো আমল আছে কি না। বেকারত্ব থেকে মুক্তির সবচেয়ে বড় এবং প্রধান আমল হলো খুব সিরিয়াসনেসের সাথে কাজ করা। অনেক বেকার ভাইরা আছেন যারা খুব বেশি সিরিয়াসনেসের সাথে কাজ করতে রাজি নন, তারা অনেক সময় ইগো প্রবলেমে ভুগতে থাকেন। আপনি আপনার বেকারত্ব দূর করবার জন্য হালাল যে কোনো কাজকে স্বাগতম জানানোর মানসিকতা থাকতে হবে প্রথমত। দ্বিতীয়ত, আপনাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। অনেক মানুষ দিনদার হন এবং দিনদারের মানে হলো দুনিয়ার কাজটাকে ঢিলাঢালাভাবে করা, তিনি এরকম মনে করেন, এটি ভুল ধারণা। বরং দুনিয়ার কাজ আপনি যখন করবেন পুরোপুরি মনোযোগের সাথে, সিরিয়াসনেসের সাথে, কঠোর পরিশ্রম করে আপনি করবেন। বেকারত্ব দূরের জন্য এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন এবং আল্লাহ তাআলার কাছে বিভিন্ন আমলের মাধ্যমে সাহায্য চাইবেন। তন্মধ্যে থেকে একটা আমল হলো ইস্তেগফার করা। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বৃদ্ধি করেন, সূরা নূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। অতএব ইস্তেগফার বেশি বেশি করা যেতে পারে এবং রিজিক বৃদ্ধির জন্য সকাল সন্ধ্যার একটি দোয়া আছে, সেই দোয়াটা পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। তো এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে রিজিক চাইবেন আর পরিশ্রম করবেন অক্লান্তভাবে এবং সিরিয়াসনেসের সাথে কাজ করবেন, মনোযোগের সাথে কাজ করবেন এবং কোনো কাজকে ছোট মনে করবেন না। হালাল উপার্জনের জন্য আল্লাহ তাআলা আস্তে আস্তে ইনশাআল্লাহ উপরে যেতে আপনাকে সাহায্য করবেন।
মোহাম্মদ জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন কোরআনকে কেন হাদিস বলা হয়েছে। দেখুন, কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এই কথার পরে অর্থাৎ আল্লাহর কথার পরে অর্থাৎ আল্লাহর কথা ছাড়া আর কার কথা তারা বিশ্বাস করবে। এখানে কোরআনকে হাদিস বলা হয়েছে শাব্দিক অর্থে। হাদিস শব্দের অর্থ হলো কথা। কোরআন যেহেতু আল্লাহর কথা মালা, অতএব সেই দৃষ্টিকোণ থেকে এটাকে হাদিস বলা হয়েছে। হাদিস বলতে আল্লাহর কথা। মানুষের কথাকেও হাদিস বা মানুষের মনের জল্পনা কল্পনাকেও হাদিস বলা হয়েছে অনেক হাদিসে, যেমন হাদিসুন নফস বলা হয় মানুষের মনের জল্পনা কল্পনাকে, এবং বিভিন্ন হাদিসের মধ্যে এই ধরনের ভাষ্য ব্যবহার করা হয়েছে, এই ধরনের শব্দ রয়েছে। যার কারণে হাদিস শব্দ দেখলেই সেটি শুধুমাত্র রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হবে এমন নয়, বরং পরিভাষায় হাদিস বলতে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলা হলেও শব্দের অর্থ, হাদিস শব্দের অর্থটি যে কোনো কথাকেই কিন্তু পরিব্যাপ্ত করে, শামিল করে। সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহর কথাকেও হাদিস বলা যায় বা বলা হয়েছে। এর পরের প্রশ্ন হলো, কত বছর বয়সে নামাজ রোজা আবশ্যক হয়? কত বছর বয়সে ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে একজন বালক বা বালিকা প্রাপ্তবয়স্ক হন, এ বিষয়ে প্রথম কথা হলো যে বালক বা বালিকা প্রাপ্তবয়স্ক হওয়ার নিদর্শন যখন দেখা দিবে তখন তারা প্রাপ্তবয়স্ক হিসাবে বিবেচিত হবেন। মেয়েদের বালেগ হওয়ার বা প্রাপ্তবয়স্ক হওয়ার নিদর্শন হলো মাসিক আরম্ভ হওয়া, ছেলেদের স্বপ্নদোষ ইত্যাদি শুরু হওয়া। এই সমস্ত নিদর্শন যখন দেখা দিবে তখন থেকে তাদেরকে প্রাপ্তবয়স্ক ধরা হবে। সেটা কারোর 12 বছর বয়সে হতে পারে, কারোর 11 বছর বয়সে হতে পারে, কারোর 13 বছর বয়সে হতে পারে। যদি এই নিদর্শনগুলো দেখা না দেয় তাহলে সেক্ষেত্রে সর্বশেষ সীমানা হলো 15 বছর। 15 বছর বয়স হলে আবশ্যিকভাবে সে বালেগ হয়ে যাবে। তাহলে প্রাপ্তবয়স্ক হওয়াটা মূলত বয়সের সাথে সংশ্লিষ্ট বিষয় নয়, বরং এর সম্পর্ক হলো বালেগ হওয়ার যে নিদর্শন আছে সেটি দেখা গেছে কিনা, মেয়েদের মাসিক আরম্ভ হয়েছে কিনা, ছেলেদের স্বপ্নদোষ হয়েছে কিনা। সেটি যদি না হয় এবং বিলম্ব হতে থাকে তাহলে সর্বশেষ সীমানা হলো 15 বছর। 15 বছর বয়স হয়ে গেলে তাকে প্রাপ্তবয়স্ক তথা বালেগ ধরা হবে এবং এরপর থেকে নামাজ রোজা সহ ইসলামী শরীয়তের সমস্ত বিধিবিধান তার উপরে প্রযোজ্য হবে। এরপরের প্রশ্ন হলো, ভাড়াটিয়ার কাছ থেকে যে অগ্রিম বা সিকিউরিটি মানে নেওয়া হয় সেটা নেওয়া কি জায়েজ আছে? ভাড়াটিয়ার কাছ থেকে বাড়িওয়ালা সিকিউরিটি মানি হিসেবে বা অগ্রিম হিসাবে যে টাকা নিচ্ছেন সেটি জায়েজ আছে, কিন্তু জটিলতার বিষয় হলো সেই টাকার ব্যবহার নিয়ে। ভাড়াটিয়ার কাছ থেকে যে টাকাটা নিচ্ছেন এই টাকাটাকে যদি তিনি অগ্রিম বলে নেন, তার মানে হলো সেখান থেকে তিনি মাসে মাসে কাটবেন। তো সচরাচর আমাদের সমাজে এটা করা হয় না, অতএব এটি আসলে অগ্রিম নয়, এটা আসলে সিকিউরিটি মানি। এই সিকিউরিটি মানি যেটা নেওয়া হয় এটা আমানত, আর আমানতের টাকা ব্যবহার করা যায় না। তাছাড়া আপনি তাকে আপনার বাসাটা দিলেন ব্যবহার করবার জন্য, বিপরীতে টাকা নিয়ে রাখলেন, এটা বন্ধক দিয়ে কোনো ঋণ দিয়ে বন্ধক রাখার মতো হয়ে যায়। তো বন্ধকি জিনিস যেরকম যিনি বন্ধক রেখেছেন তিনি ব্যবহার করা তার জন্য জায়েজ নয়, ঠিক তেমনিভাবে সিকিউরিটি মানি এটাও বাড়িওয়ালাদের জন্য ব্যবহার করা জায়েজ নয়। এটি হলো প্রায় সমস্ত উলামায়ে কেরামেরই মত। অতএব এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা যে কাজটি করতে পারি তা হলো, বাড়িওয়ালারা ভাড়াটিয়াকে বলবেন যে এই টাকাটি আমি সত্যি অগ্রিম নিচ্ছি, আপনার ভাড়া থেকে এত % করে এই টাকা থেকে আমি কাটবো, আর বাকিটা আপনি ক্যাশ দিবেন। ধরুন 10,000 টাকা ভাড়া বাসার, তো তার কাছ থেকে 1 লক্ষ টাকা অগ্রিম নিলেন, আপনি প্রতি মাসে 1,000 বা 2,000 টাকা করে এখান থেকে কাটবেন, তাহলে সেটি ভিন্ন হিসেব হবে। আর অন্যথায় এই টাকা ব্যবহার করা জায়েজ হবে না, যেহেতু এটা আমানত বা বন্ধক রেখে, এই টাকা বন্ধক রেখে সে কেমন যেন আপনার কাছ থেকে বাসাটা নিয়েছে, অতএব ব্যবহার করার জন্য বিধায় এটি আপনার ভাঙা জায়েজ হবে না। এর পরের প্রশ্ন করেছেন এমডি জিপু মিলি, আপনি জানতে চেয়েছেন উরুর উপর কোরআন রেখে পড়া যাবে কি না। উরু বা রানের উপরে কোরআন রেখে পড়া যাবে যদি কোনো ব্যক্তির রেহাল বা এরকম কোনো কিছু না থাকে হাতের কাছে এবং তিনি ধরে দীর্ঘ সময় পড়তে অসুবিধা হয়, তাহলে তিনি নিজের রানের উপরে কোরআন রেখে পাঠ করতে পারেন। মূলত এখানে দেখার বিষয় হলো তার উদ্দেশ্য কী। কেউ যদি কোরআনকে অপমান করার জন্য এরকম করেন তাহলে তো সেটি তার ঈমান ভঙ্গের কারণ হতে পারে, আর যদি কেউ অবহেলাবশত এমনটি করেন সেটিও অন্যায় হবে। কিন্তু যেটি আমরা উল্লেখ করলাম, অর্থাৎ কেউ যদি ধরে পড়ে রাখাটা তার জন্য কষ্টের হয়, একটু আরামের জন্য বা হাত থেকে পড়ে যেতে পারে, সেটার জন্য বরং তিনি রানের উপরে ঠেক দিয়ে তেলাওয়াত করেন, তাহলে সেটি জায়েজ আছে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, মূলত উদ্দেশ্যটা কী তার সেটি হলো দেখার বিষয়। আর যদি কেউ কোরআন তেলাওয়াত করেন শুয়ে শুয়ে বা কোনো কিছুর সাথে হেলান দিয়ে, তো সেটাও জায়েজ আছে।
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে হেলান দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করেছেন। এই বিষয়টি বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। তো যার কারণে কেউ যদি কিছুর সাথে হেলান দিয়ে তেলাওয়াত করেন সেটিও জায়েজ আছে। কেউ যদি মুখস্থ শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করেন বা অ্যাপ থেকে দেখে কোরআন তেলাওয়াত করেন শুয়ে, সেটাও জায়েজ আছে। তবে সর্বাবস্থায় কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, তার প্রতি আমাদের পূর্ণ মনোযোগিতা আছে, পূর্ণ আন্তরিকতা আছে, শ্রদ্ধা আছে, সেটি যেন প্রকাশ হয় সেইভাবে তেলাওয়াত করতে পারলে ভালো। অর্থাৎ উঠে বসে যদি সিরিয়াসের সাথে তেলাওয়াত করা যায় সেটা অধিকতর উত্তম এবং ভালো। এর পরের প্রশ্নটি হলো, মনিরা খাতুন, আপনি জানতে চেয়েছেন আবহাওয়া অফিসের আগাম সংবাদ বিশ্বাস করা যাবে কিনা। আবহাওয়া অফিস যে আবহাওয়ার আগাম বার্তা দিয়ে থাকে সেটা বিশ্বাস করাতে কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে এটি বিশ্বাস করলে গায়েবের খবর কেউ দিল, সেটাকে বিশ্বাস করলো, অতএব জ্যোতিষীর দেওয়া ভবিষ্যৎবাণীকে বিশ্বাস করা যেরকম ঈমান হরণকারী, আমল নষ্টকারী, কুসংস্কার, এটাকে অনেকে কুসংস্কার মনে করেন। দুটি আসলে সম্পূর্ণ ভিন্ন বিষয়। আবহাওয়া অফিস যে আবহাওয়ার আগাম বার্তা আমাদেরকে দিয়ে থাকেন সেটা তারা বিভিন্ন আলামত দেখেন, আবহাওয়ার গতি প্রকৃতি অ্যানালাইসিস করে আগাম তারা বিভিন্ন আপনার প্রযুক্তির মাধ্যমে জানতে পেরে সেটা আমাদেরকে তারা জানান। অতএব আপনি কারোর জুতার আওয়াজ শুনে বুঝতে পারছেন যে অমুক আসছেন, অথবা কারোর গলার আওয়াজ শুনে বুঝতে পারছেন অমুক আসছে, তার উপর ধারণা করে আপনি তাদেরকে বললেন যে সম্ভবত অমুক এসছে। এটা যেরকম কোনো অদৃশ্যের সংবাদ দেয়া নয়, বরং আপনি আপনার যে আলামত বা নিদর্শন দেখেছেন সেটার উপরে ভিত্তি করে আপনি বলেছেন। অতএব এটা সম্পূর্ণ হাওয়া থেকে বলা নয়, বিধায় আবহাওয়ার আগাম সংবাদ বিশ্বাস করলে কোনো প্রকার অসুবিধা হবে না। মাইশা আক্তার, আপনি জানতে চেয়েছেন জন্মদিন উপলক্ষে রোজা রাখা কি সুন্নত। জন্মদিন উপলক্ষে রোজা রাখা এটি মূলত আমাদের জন্য সুন্নাহ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর জন্মদিন উপলক্ষে তিনি সোমবারে সিয়াম পালন করেছেন, জন্মের বারটা উপলক্ষে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়মুল ইসনাইন তথা সোমবার তিনি কেন নফল সিয়াম রাখেন, তখন তিনি বলেছেন যাকা ইয়মুন ওয়ালিদতু ফিহি, কারণ এই দিনই আমি জন্মগ্রহণ করেছি। তো এর মানে এই নয় যে আমরাও প্রত্যেকে যার যার জন্মের বারে রোজা রাখাটা আমাদের জন্য সুন্নাহ, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলটি একান্ত তার জন্য খাস। তার প্রমাণ হলো তিনি নিজে এই আমলটি করার জন্য কোনো সাহাবীদেরকে বা সাধারণভাবে মুসলমানদেরকে নির্দেশনাও দেননি, আর তার অনুকরণে সাহাবা ইকরাম যার যার জন্মের বার উপলক্ষে রোজা রেখেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। যার কারণে বিশুদ্ধ মত অনুযায়ী প্রত্যেকে যার যার জন্মের বারটাকে কেন্দ্র করে রোজা রাখাটা এটা সুন্নাহ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটি খাস। এর পরের প্রশ্নটি হলো, চুল দাড়িতে মেহেদি লাগানো কি ভালো। এর উত্তর হলো অবশ্যই। চুল দাড়ি যদি সাদা হয়ে যায় তাহলে সেগুলোতে মেহেদি ব্যবহার করা যেতে পারে, সেটা উত্তম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির সাদা চুল বা দাড়ি দেখে তাকে বলেছিলেন যে এটাকে পরিবর্তন করো, তবে ওয়াজান্নিবুস সাওয়াদ, কালো কালার থেকে বেঁচে থাকবে। তার মানে চুল বা দাড়ি যদি সাদা হয়ে যায় সেটাকে মেহেদির কালার হতে পারে, জাফরানি কালার হতে পারে, ন্যাচারাল কোনো কালার দিয়ে সেটাকে পরিবর্তন করা যেতে পারে। তবে সেটাকে পরিবর্তন করতে গিয়ে যেন কালো বানানো না হয়, কারণ কালো করার মাধ্যমে প্রতারণার আশ্রয় নেওয়া হতে পারে, তার বয়স লুকানোর চেষ্টা হতে পারে, এবং আরও নানা দিক সেখানে, খারাপ দিক হয়তো সেখানে আছে। সেজন্য হাদিসে কালো কালার ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। এছাড়া সাদা চুল বা দাড়ি এটাকে অন্য কালার দিয়ে পরিবর্তন করা এটা ভালো। তবে লক্ষ্য রাখতে হবে যে এই কালার আপনি ব্যবহার করছেন সেটা যেন কেমিক্যাল এর কালার, এভাবে কেমিক্যাল কালার না হয় যেটার কারণে চুলের উপরে আলাদা, চুল বা দাড়ির উপরে আলাদা একটা স্তর পড়ে যায়, এরকম যেন না হয়, যেটা অনেক পুরু হয়ে গেছে আলাদা স্তর পড়ে এটা খসে খসে পরবর্তীতে পড়ে, এমন যেন না হয়, তাহলে উজু গোসল হবে না। জাস্ট কালার হলো এটুকু যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন করেছেন আবিদ হাসান সজল, আপনি জানতে চেয়েছেন স্ত্রী যদি পর্দা না করেন তাহলে স্বামীর করণীয় কি। ভাই আবিদ হাসান, স্ত্রী যদি পর্দা না করেন তাহলে স্বামীর জন্য আবশ্যক হলো তাকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করার অংশ হিসাবে পর্দা করার জন্য তাকে নির্দেশ দেওয়া, এবং বিনয়ের সাথে, অত্যন্ত স্নেহের সাথে, ভালোবাসার সাথে তাকে আহ্বান করবেন, এবং একটা পর্যায়ে গিয়ে তাকে যদি মানানো সম্ভব না হয় তাহলে তাকে নির্দেশ জারি করবেন এবং প্রেসার দিবেন। কারণ তিনি যেহেতু অধীনস্থ,
অতএব অধীনস্থদেরকে, পরিবারের সদস্যদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করা এটা পরিবারের কর্তার উপরে দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল অভিভাবক আর তোমাদের প্রত্যেককে যার যার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই জায়গা থেকে তিনি তার স্ত্রীকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। এটা তার বিষয়, সে দেখবে। ব্যাপারটি সেরকম নয়। ইসলাম এইভাবে দেখে না। এভাবে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে সমাজ অপরাধ প্রবণ হয়ে পড়বে, পরিবারগুলো ধ্বংসের দিকে যাবে। এটা হলো প্রথম করণীয়। দ্বিতীয়ত হলো আপনি তাকে এমন কোনো মানুষের মাধ্যমে বোঝাতে পারেন যে মানুষের প্রভাব তার উপর আছে, তাদেরকে তাকে বোঝাতে পারেন এবং দিনদার পরিবেশে তাকে নিয়ে যাওয়া দরকার, যাতে তিনি সেখান থেকে পর্দার সৌন্দর্য এবং পর্দার বিউটিটা ফিল করতে পারেন, অনুভব করতে পারেন এবং তার ভিতরে সেটা তিনি অ্যাপ্লাই করার, প্রয়োগ করার চেষ্টা যেন তিনি করেন। সেই সাথে মেয়ের বাবা মা অন্য যারা আছেন তাদেরকেও জানিয়ে রাখা উচিত এবং তাদের মাধ্যমেও তাকে পর্দার জন্য প্রেসার দেওয়া উচিত এবং বোঝানো উচিত। যদি তারা নিজেরাই বিপর্দা হন অথবা পর্দার গুরুত্ব না বোঝেন, তাহলে সেক্ষেত্রে যেটি বললাম, অর্থাৎ অন্য কোনো ব্যক্তির মাধ্যমে এবং ভালো দিনী পরিবেশ এবং পর্দার পরিবেশে তাকে নিয়ে পর্দার দিকে আনার চেষ্টা করা উচিত। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়াও করা উচিত। স্বামী স্ত্রী একে অন্যের কাছ থেকে আর্গুমেন্ট আদায় করা, নিজেদের বিভিন্ন চাওয়া পাওয়াগুলোকে পূরণ করা, এটা সবচেয়ে সহজ কাজগুলোর মধ্যে থেকে একটি। এবং যদি প্রকৃত অর্থেই আপনি সেভাবে চাইতে পারেন এবং ভালোবাসা দিয়ে আস্থা অর্জন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ কোনো আর্গুমেন্টই তার কাছ থেকে পূরণ করা অসম্ভব নয়। আলামিন পাটোয়ারি, আপনি জানতে চেয়েছেন পুরুষ ডাক্তার নারীদের চিকিৎসা সেবা করতে পারবে কি না। পুরুষ ডাক্তার নারীদের চিকিৎসা সেবা করতে পারবে তখন যদি নারীর সেই চিকিৎসায় কোনো নারী ডাক্তার না থাকে বা পাওয়া না যায়। তাহলে সেক্ষেত্রে চিকিৎসা, এটা যেহেতু মানুষের মৌলিক প্রয়োজন, বেঁচে থাকার জন্য এটি আবশ্যক, সেই জায়গা থেকে ওজোর হিসাবে এটি করা যাবে। তবে আজকাল দুঃখজনক যে গাইনি বিশেষজ্ঞ অনেক পুরুষ ডাক্তার রয়েছেন এবং তারা দেখা যাচ্ছে মেয়েদের আপনার সন্তান প্রসব হওয়ার সময়কার যে চিকিৎসা সেবা সে তারা দিচ্ছেন, এটি অত্যন্ত গর্হিত কাজ। অনেক মুসলিম দেশে এমনকি আমাদের দেশে এটি ব্যাপক হারে হয়ে যাচ্ছে দিন দিন। অনেক নারী ডাক্তার আছেন যারা নারীদের এই সমস্ত প্রাইভেট বিষয়গুলো তারা দেখতে পারেন এবং সেই সেবাগুলো তারা দিতে পারেন। এই কালচারটাকে দীর্ঘদিন থেকে আলহামদুলিল্লাহ চলেও আসছে। সেটি, এই কালচারটা কেন যে পরিবর্তন হচ্ছে এবং কারা করছে আল্লাহ ভালো জানেন। তবে সন্দেহাতীতভাবে এটি শয়তানি চক্রান্তের অংশ এবং এটি একজন ইমানদারের জন্য বড় চ্যালেঞ্জিং বিষয়। খোলাসা কথা হলো, যদি কোনো নারী তার সংশ্লিষ্ট রোগের চিকিৎসার জন্য নারী ডাক্তার না পান, তাহলে তিনি পুরুষ ডাক্তারের সেবা নিতে পারেন, পুরুষ ডাক্তারও তাকে সেবা দিতে পারেন। তবে সেক্ষেত্রেও যথাসম্ভব পর্দা মেনটেন করে, চোখের হেফাজত ইত্যাদি করে তাকে করতে হবে। সাইদা জাহান জানতে চেয়েছেন, কারো যদি আলাদা দাঁত লাগানো থাকে মৃত্যুর পর তা খুলে ফেলতে হবে কি না। কারো যদি আলাদা দাঁত লাগানো থাকে তাহলে মৃত্যুর পর সেই আলগা দাঁত বা পৃথক দাঁত সেটি খুলে ফেলা ভালো, বিশেষ করে সেটা যদি মূল্যবান কোনো ধাতব বস্তুর হয়। কিন্তু এটি আবশ্যক বা ফরজ ওয়াজিব কোনো বিষয় নয়। বিশেষ করে সাধারণ কোনো নর্মাল যদি কোনো হয় তাহলে সেক্ষেত্রে সেটি খুলে রাখা আবশ্যক নয়। হোসাইনা খাতুন, আপনি জানতে চেয়েছেন 3 দিন গোসল না করলে কি গোসল ফরজ হয়? না, 3 দিন গোসল না করলে গোসল ফরজ হয় এমন কোনো কথা নেই। অনেকে মনে করেন যে 3 দিন বা এতদিন গোসল না করলে তখন গোসল করতে হয় ফরজ হিসেবে। গোসল ফরজ হয় শুধুমাত্র মেয়েরা মাসিক থেকে পবিত্র হলে এবং সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং আছে সেটি থেকে পবিত্র হলে এবং নারী পুরুষ উভয়ের বীর্যপাত হলে, সহবাসের পর, এই জায়গাগুলোতে গোসল করা ফরজ বা আবশ্যক। এছাড়া এতদিন গোসল না করলে গোসল আবশ্যক হবে এমন কোনো কথা নেই। কেউ গোসল করা ছাড়া 5 দিন, 7 দিন, 10 দিনও যদি থাকেন তারপরেও গোসল ফরজ হয় না। তবে হ্যাঁ, এরকম দীর্ঘ সময় গোসল না করে থাকা এটা অনুচিত, কারণ পরিচ্ছন্নতা এটা ঈমানের অংশ, এটা নেকামলের অংশ। সেই জায়গা থেকে যত অল্প সময়ের মধ্যে সম্ভব, বিশেষ করে গায়ে যখন দুর্গন্ধ হয়, ঘামের গন্ধ হয়, তখন ঘামের গন্ধ এবং শরীরের ময়লা ইত্যাদি এগুলো দূর করবার জন্য গোসল করা উচিত। বিশেষ করে আজকাল আমরা মানুষের মাঝে যেতে হয়, মসজিদে যেতে হয়, তো শরীরে দুর্গন্ধ নিয়ে গেলে অন্যের কষ্টের কারণ হবে। সে কারণে গোসল করা উচিত, সেটা 1 দিনে হোক, 2 দিনে হোক বা যতটুকু সময় সম্ভব। কিন্তু এত সময়ের মধ্যে না করলে গোসল করা ফরজ হয়ে যায় এমন কোনো কথা নেই। আম্বিয়া খাতুন জানতে চেয়েছেন, ভাইয়ের সামনে বোনের কতটুকু পর্দা করতে হবে। দেখুন, ভাইয়ের সামনে বোনের পর্দার বিষয়টি হলো, একজন নারী অন্য নারীর সাথে যতটুকু
খুলতে পারবেন, উন্মুক্ত করতে পারবেন। একজন মেয়ে মানুষ তার ভাইয়ের সামনে ততটুকু পর্দা খুলতে পারবেন, শরীরের সে অংশগুলো তিনি প্রদর্শন করতে পারবেন। এটাকে আমরা আরও স্পষ্ট করে যদি বলতে যাই তাহলে এভাবে বলতে পারি যে একজন নারী তার আপন ভাইয়ের সামনে তার শরীরের যে অঙ্গগুলো সচরাচর তিনি খুলে রাখেন, বাবার বাড়িতে খুলে রাখা হয় মাহরামদের সামনে, সেগুলো তার সামনে খুলে রাখতে পারবেন। যেমন চেহারা, মাথার চুল, এমনকি গলা, এগুলো খোলা রাখা যেতে পারে। হাতের গোছা, পাও, এগুলো আপনার ভাইয়ের সামনে আপনি খুলতে পারেন এবং বাবার সামনে এগুলো প্রদর্শন করতে পারেন। কিন্তু এর বাইরে আপনার আজকাল একটা নির্লজ্জতা আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো যে অনেক পরিবারে আপনার ভেতরে বাইরে নারীরা শর্ট পোশাক আশাক পরে থাকেন। সেটি কোনো অবস্থাতে জায়েজ নয়, এবং সেটা আপন ভাইয়ের সামনে হলেও সেটি জায়েজ নয়, শুধুমাত্র স্বামীর সামনে সেটি জায়েজ হতে পারে। বিধায় এ ব্যাপারে আমাদের সাবধান হওয়া উচিত এবং দায়িত্বশীল থাকা উচিত। এরপরে জেন্টেলম্যান আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, মুসলিম ছেলে মেয়েদের লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে বলা যাবে কি না? না ভাই, এভাবে বলা উচিত নয়। আমরা অনেক সময় নিজের সন্তানদেরকে স্নেহ করে ভালোবেসে লক্ষ্মী বলি, অনেক সময় স্বামী স্ত্রী একে অন্যকে বলেন। লক্ষ্মী বলা উচিত এই জন্য নয় যে হিন্দুদের একটি ধর্মীয় বিশ্বাস হলো তারা একজন দেবীকে লক্ষ্মী বলে তারা সম্বোধন করেন, ডাকেন, বিশ্বাস করেন। তারা মনে করেন যে সৌভাগ্য, ধন, ঐশ্বর্য এগুলোর অধিষ্ঠাত্রী হলেন সেই দেবী। তো সেই জায়গা থেকে তাকে লক্ষ্মী বলা হয়, ভালো লক্ষণ তিনি বহন করেন। তো নিজের সন্তানকে বা প্রিয় কোনো মানুষকে যদি আপনি লক্ষ্মী বলেন, কেমন যেন আপনি সেই বিশ্বাসকে স্মরণ করে তাকেও ভালো লক্ষণ বহনকারী ওই দেবীর মতো, যদি আপনি এরকম মনে করে করছেন না, কিন্তু তার সাথে সাদৃশ্য হচ্ছে, সে বিশ্বাসের সাথে কিছু দিক থেকে বাহ্যিকভাবে হলেও মিলে যাচ্ছে। আর শিরক এবং মুশরিকের বিশ্বাসের সাথে বাহ্যিকভাবেও সাদৃশ্য হয় এমন কোনো কাজ একজন মুসলমানের করা উচিত নয়। সেই জায়গা থেকে লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে এভাবে বলাটা অনুচিত। এরপরে এমডি শাহরাজ সাদমান আপনি জানতে চেয়েছেন, অনেক রেস্টুরেন্ট, হোটেল বা অন্য কোনো কাজ করার ক্ষেত্রে অনেকে টিপস তথা কিছু বেশি টাকা দিয়ে থাকেন, এটা নেওয়া যাবে কি না? দেখুন, হোটেলে বিশেষ করে হোটেল বয় যারা থাকেন, যারা খাবার ইত্যাদি সার্ভ করে থাকেন, তাদেরকে যে বকশিশ দেওয়া হয় বা টিপস দেওয়া হয়, এটি সম্পর্কে অনেক ওলামায়ে কেরাম বলেছেন এটি জায়েজ নয়, এবং তার সপক্ষে যুক্তি হিসেবে তারা উল্লেখ করেছেন যে এটি উৎকোচের মধ্যে পড়ে যায়। অনেক সময় এই টিপসের আশায় তারা খুব ভালো খাবার পরিবেশন করে, এবং অনেক সময় যতটুকু হকদার থাকেন কাস্টমার তার চাইতে আরও বেশি করেও করেন, এবং অতিরিক্ত কেয়ার করেন যেটা অন্যকে করেন না। তাহলে তাকে ঘুষের মাধ্যমে তার কাছ থেকে এক্সট্রা সুবিধা নেওয়ার বিষয়টি এখানে আছে। সেজন্য অনেক ওলামায়ে কেরাম এটাকে নাজায়েজ বলেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ এটাকে নাজায়েজ বলতেন। তবে এক্ষেত্রে ভিন্ন আরেকটা দৃষ্টিভঙ্গিও আছে, আর তা হলো যে বেশিরভাগ হোটেলগুলোতে হোটেল মালিকরা হোটেল বয়দেরকে বেতন অনেক কম নির্ধারণ করেন, এবং সেটির কারণ হলো তারা জানেন যে যে সার্ভিস তারা কাস্টমারদেরকে দিবেন তাদের কাছ থেকে কিছু বকশিশ পাবেন, তাতে তার পোষিয়ে যাবে। অর্থাৎ ব্যাপারটি এমন হয়ে গেল, কেমন যেন মেসিয়ার বা হোটেল বয়দের যে সার্ভিস আমাদেরকে তারা দিয়ে থাকে তার একটা অংশের সেবার বিনিময় মূল্য আমাদেরকে পেমেন্ট করতে হয় অঘোষিতভাবে। এই দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ আছে। আমরা দুইটা মতকে সামনে রেখে যদি খোলাসা বলতে যাই তাহলে বলতে পারি এভাবে যে যদি টিপসের মাধ্যমে সে অবৈধ সুবিধা পাইয়ে দিবে আপনাকে, অন্য মানুষকে একদম কেয়ার না করে আপনাকে কেয়ার করবে, এবং প্রয়োজনের চাইতে বেশি হক আপনাকে আপনাকে আইটেম খাবার ইত্যাদি দিবে টিপসের আশায় বা ভালো টিপসের আশায়, এরকম যদি হয় তাহলে সেটি জায়েজ নাই। কারণ সেটা অন্যের হক নষ্ট করে সে যে অন্যায় করছে তার জন্য তাকে আপনি দিচ্ছেন, এটি সরাসরি উৎকোচ হচ্ছে এবং অন্যায় হচ্ছে। আর যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে তাকে টিপস দেওয়া যেতে পারে। এরপরে প্রশ্ন করেছেন শাহরিন সাকিব, আপনি জানতে চেয়েছেন বর্তমান যুগে বিয়েতে মেয়েদের বাবা মা একরকম জোর করেই যৌতুক দিতে চান, এক্ষেত্রে কি করা যেতে পারে? দেখুন, মেয়েদের বাবা মা জোর করে যৌতুক দেওয়ার প্রচলন আমাদের দেশে ইতিমধ্যে শুরু হয়েছে। প্রকৃত অর্থে এই জোর করাটাও জোর করা নয়। এটা বেশিরভাগ ক্ষেত্রেই জোর করা এজন্য যে মেয়েটার সুখ শান্তির জন্য না দিলে অসুবিধা হবে, সুখ শান্তির ব্যাঘাত হতে পারে, সে জায়গা থেকে তিনি জোর করেন। আরেকটা হলো যে সবাই দেন, সমাজ এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, প্রচলিত হয়ে গেছে, এখন আমারও দেওয়া উচিত, সেই জায়গা থেকে তিনি জোর করেন। তো এ ধরনের জোরকে অ্যাভয়েড করা উচিত বিনয়ের সাথে এবং বলিষ্ঠভাবে।
কারণ এটি সমাজের অপসংস্কৃতির অংশ হয়ে গেছে। এই জায়গা থেকে শ্বশুরবাড়ি থেকে কোনো সুযোগ সুবিধা, সেটা যৌতুকের নাম দেন বা অন্য কোনো নাম দেন, সেটি নেওয়া থেকে আমাদের বিরত থাকা উচিত। হ্যাঁ, কোনো মেয়ের বাবা তিনি নিজেই যথেষ্ট সচ্ছল স্বাবলম্বী, সেই জায়গা থেকে তিনি দিচ্ছেন এবং এটা দেয়াতে তার কোনো অসুবিধা নেই, নেওয়া যেতে পারে, কিন্তু সর্বাবস্থায় অ্যাভয়েড করাটা উত্তম, কারণ এটি আমাদের সমাজের একটি বাজে সংস্কৃতির অংশ হয়ে গেছে। এবং আপনি যার কাছ থেকে নিচ্ছেন তিনি হয়তো সচ্ছল, কিন্তু এটি যখন প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে সমাজে, তখন অনেক অসচ্ছল মানুষদেরকেও দিতে হবে, তারাও একরকম বাধ্য হবেন। সেই জায়গা থেকে এটিকে অ্যাভয়েড করতে পারলে ভালো। এর পরের প্রশ্ন করেছেন আবদুল্লাহ জুবাইর, আপনি জানতে চেয়েছেন মেয়েরা কি পর্দা করে পুরুষ টিচারের কাছে প্রাইভেট পড়তে পারবে? মেয়েরা পর্দা করে পুরুষ টিচারের কাছে প্রাইভেট পড়তে পারবেন, তবে পর্দা করে পড়া বলতে শরীয়তের পর্দার যে নীতিমালা আছে সেগুলোকে পরিপূর্ণ মেনে যদি পড়তে পারেন। ধরুন, পর্দা বলতে একটি কাপড়ে পর্দা থাকলো বা দেয়াল থাকলো বা আপনার কোনো বেড়া কিছু থাকলো, তার অপর সাইডে টিচার থাকলেন এবং এভাবে তার কাছ থেকে আপনার শিক্ষা গ্রহণ করা যেতে পারে। কিন্তু সেক্ষেত্রেও একটি কক্ষে একাকী শুধুমাত্র টিচার এবং ছাত্রী থাকতে পারবেন না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন, একজন পুরুষ একজন নারীর সঙ্গে একাকী বা নির্জনে যেন কোনো কক্ষে সময় না কাটান। এই জায়গা থেকে এমনটি করা উচিত হবে না। যদি কয়েকজন মেয়ে একসাথে পড়েন, সেটি হতে পারে মেয়ে এবং তার সাথে কোনো ছেলে, বাচ্চা ছেলে অথবা তার ভাই মাহরাম কেউ থাকলো, তিনি পড়লেন, সেটা হতে পারে, কিন্তু সর্বাবস্থায় টিচারের সাথে পর্দা করেই পড়তে হবে। এমনকি যদি সরাসরি সামনে বসে পড়তে চান, তাহলে সেক্ষেত্রে অন্য তার মেয়ের মাহরাম পুরুষের সাথে থাকবেন এবং মেয়ে শরঈ পর্দা যেটাকে বলে সমস্ত সৌন্দর্য ঢেকে ঢুকে পড়বেন, কণ্ঠ ইত্যাদিকে বিশেষভাবে কোমল করার চেষ্টা করবেন না। পর্দার জন্য যা যা দরকার সেগুলো যদি এনশিওর করতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি পড়তে পারেন। রাবেয়া ইয়াসমিন, আপনি জানতে চেয়েছেন কারো গায়ের উপর দিয়ে হেঁটে গেলে গুনাহ হবে কি না? কারো গায়ের উপরে হেঁটে গেলে সরাসরি কোনো গুনাহ হবে না, কারণ কোরআন হাদিসে এরকম কিছু নিষেধ করা হয়নি। কিন্তু যে কোনো মানুষের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। কারো অসম্মান হয়, সম্মানহানি হয়, কারোর প্রতি অপমান প্রদর্শন হয়, এমন কোনো কাজ করা উচিত নয়। আর এই সম্মান অসম্মানের বিষয়টি ভ্যারি করে পরিবেশের উপরে, আপনার সমাজের উপরে, কালচারের উপরে। যদি কোনো অঞ্চলে কোনো ব্যক্তির পায়ের উপর দিয়ে, শরীরের উপর দিয়ে, পাও দিয়ে চলে যাওয়া, এটাকে যদি দূষণীয় মনে করা হয়, তাহলে সেটাকে অ্যাভয়েড করা উচিত, কারণ এই বিষয়গুলো অসম্মান প্রদর্শন করাটা এটা কালচারের উপর নির্ভর করে। এরাবিয়ানদের কাছে এটা কোনো কালচার, মানে এটা কোনো অসম্মানের বিষয় নয়, এটা তাদের প্রতিষ্ঠিত কালচার, যার কারণে কারোর গায়ে যদি পাও লাগে সেটাকেও তারা দর্শনীয় মনে করেন না, কিন্তু আমাদের সেটা দর্শনীয়। এই দিক থেকে আমাদের সে অ্যাভয়েড করা উচিত। কিন্তু এটা কি হারাম বা নাজায়েজ বা এটা করলে কোনো গুনাহ হবে, এমনটি মনে করার কোনো কারণ নেই। আর বিশেষ করে একান্ত কাছের লোকদের গায়ের উপর দিভাবে গেলে কেউই দর্শনীয় মনে করেন না, সেদিক থেকে কোনো অসুবিধা নেই। আবার অনেকে মনে করেন যে কারোর শরীরের উপরে আপনার শরীর ওভারটেক করে যদি কদম দিয়ে যায়, তাহলে তার শরীরের উপর দিয়ে গেলে তার হায়াত কমে যায় বা নানা রকমের কুসংস্কার জন্য কথা আছে, এগুলোর কোনো ভিত্তি ইসলামে নেই। এর পরের প্রশ্নটি করেছেন দ্য ব্যাংকার গাই, আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, সুদভিত্তিক ব্যাংকে চাকরি করে নামাজ পড়লে কি নামাজও কবুল হবে না? না ভাই, এমন কোনো কথা নেই। সুদভিত্তিক ব্যাংকে চাকরি করলে উপার্জন আপনার হারাম হলো, কিন্তু নামাজ হবে না এমন নয়। ফরমাল যে কাজগুলো আছে নামাজের, সেগুলো যদি আপনি সঠিকভাবে সম্পাদন করেন, আপনার ইবাদত হয়ে যাবে এবং ফরজ আপনার আদায় হয়ে যাবে, ফরজ থেকে আপনি দায়মুক্ত হয়ে যাবেন। কিন্তু হারাম ভক্ষণকারী দেহ সেটি জান্নাতে যাবে না, তিরমিজির হাদিসে বর্ণিত হয়েছে। এবং এরকম মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করেন, সে দোয়াও কবুল হবে না, হাদিসে রয়েছে। কিন্তু ইবাদতের যে ফর্মালিটিস আছে সেগুলো যদি আপনি মেনটেন করেন, আপনার ইবাদত হয়েছে এমনটি বলতে হবে। ইবাদত হয়নি বা হবে না এরকম কোনো কথা বলার সুযোগ নেই। এরপরে প্রশ্ন করেছেন আপনি সাইফুল ইসলাম, আপনি জানতে চেয়েছেন কেউ রক্তদান করার পর তা ফেসবুকে পোস্ট করা যাবে কি না, আর রোগীর লোক কিছু দিতে চাইলে বা খাওয়াতে চাইলে তা নেওয়া যাবে কি না? ভাই সাইফুল ইসলাম, কেউ রক্তদান করার পর সেটা ফেসবুকে পোস্ট যদি করেন এ উদ্দেশ্যে যে অন্যরাও এই কাজে উৎসাহিত হবেন, তাহলে সেটি জায়েজ আছে। কিন্তু সচরাচর যেটি হয়ে থাকে যে তিনি একটা ভালো কাজ করেছেন, মানুষের কাছে জাহির করতে চান, যাতে অনেক বেশি লাইক পাওয়া যায়, অনেক বেশি কমেন্ট পাওয়া যায়, অনেক বেশি শেয়ার পাওয়া যায়, বাহবা পাওয়া যায়, এরকম যদি করেন তাহলে সেক্ষেত্রে এটি করা যাবে না। এটি শিরকে আসগর হবে, লোক দেখানো ভালো কাজ হবে, এর কারণে তিনি আল্লাহর কাছে কোনো সওয়াব পাবেন না, বরং গুনাহের কারণ হবে। আর
যার জন্য আপনি ব্লাড দিয়েছেন তার লোকজন, আত্মীয় স্বজন, অ্যাটেন্ডেন্স যারা আছেন, তারা যদি আপনাকে কোনো খাবার ইত্যাদি দেন, সেটা আপনি গ্রহণ করতে পারেন। বিশেষ করে পানীয়র প্রয়োজন হয়, ফল মূল ইত্যাদি খাওয়ার প্রয়োজন হয় অনেক সময়। আপনি তাদের উপকার করেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আপনি কোনো বিনিময় আশা করেন না, কিন্তু তারা আপনাকে যেহেতু আপনার শরীরে কিছু ঘাটতি দেখা দিয়েছে, সেই জায়গা থেকে আপনার জন্য কোনো খাবার ইত্যাদি তারা দিল বা কোনো হাদিয়া ইত্যাদি দিল, আপনি সেটি গ্রহণ করতে পারবেন। বদির আলম আপনি জানতে চেয়েছেন শ্বশুরকে কি আব্বা বলা যাবে আর তার সাথে কতটুকু পর্দা করতে হবে। দেখুন, শ্বশুরকে বাবা বলা যাবে, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে যে বলেছেন উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, অর্থাৎ সন্তানদেরকে তাদের বাবার, জন্মদাতা বাবার সাথে সম্বন্ধ করে তাদেরকে ডাকো, অন্য কাউকে বাবা ডেকো না, তাদের বাবা হিসেবে অন্য কাউকে সম্বোধন করো না। এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন অন্য কাউকে বাবা বলতে, তার অর্থ হলো অন্য কাউকে বাবার জায়গায় যদি কেউ বসান এবং ধরুন সার্টিফিকেটে, পাসপোর্টে, এনআইডিতে এবং বিভিন্ন ডকুমেন্টসে এবং মানুষের সামনে যদি এমনভাবে অন্য কারোর নাম বাবা হিসাবে তিনি পেশ করেন যে তাকেই বরং সমাজের মানুষ তার জন্মদাতা মনে করেন, সেটি নিষেধ। শ্বশুরকে যদি কেউ বাবা বলেনও, সেক্ষেত্রে সমাজের সবাই জানেন যে এই ভদ্রলোক তার জন্মদাতা পিতা নন। এটা সম্মানসূচকভাবে শুধুমাত্র বলা। অতএব ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি তাকে বাবা বলতে যেটা বোঝায় মানুষ, সে অর্থে বাবা বোঝাননি। যার কারণে শ্বশুরকে বাবা বলাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। শ্বশুর সাথে কতটুকু পর্দা করতে হবে পুত্রবধূর, এর উত্তর হলো একজন মাহরামের সাথে যতটুকু পর্দা করবেন আপনি আপনার নিজের বাবার সামনে যতটুকু পর্দা করবেন, নিজের ভাইয়ের সামনে যতটুকু পর্দা করবেন, তার সামনে ততটুকু পর্দা করবেন। চেহারা এমনকি মাথার চুল ইত্যাদি খোলা থাকলেও গুনাহ হবে না, পর্দার লঙ্ঘন হবে না। হাতের তালু এবং বাহ্যিক অংশ, পায়ের বাহ্যিক অংশ, এগুলো আপনি খোলা রাখতে পারেন তার সামনে। একই কথা প্রযোজ্য হবে শাশুড়ির বেলায় এবং জামাইয়ের বেলায়। জামাই তিনি শাশুড়ির এই চেহারা, হাত এবং পা, এই অংশগুলো দেখতে পারবেন। তার মায়ের, তার বোনের যে অংশগুলো তিনি দেখতে পারেন, ইনিও তার মাহরাম হয়ে গেছেন, সেই হিসাবে তারও সেই অংশগুলো দুটো দেখতে পারবেন। অসমাপ্ত গল্প আইডি থেকে আপনি জানতে চেয়েছেন দুষ্টুমি করে কেউ যদি স্ত্রীকে বলে ব্রেকআপ, এ বিষয়ে ইসলাম কি বলে দয়া করে একটু জানাবেন। স্ত্রীকে যদি কেউ ব্রেকআপ বলেন, তাহলে সেক্ষেত্রে দেখতে হবে তিনি কি উদ্দেশ্যে বলেছেন। যদি নিছক মজার ছলে বলেন, দুষ্টুমি করে বলেন, তাহলে এটি বলার কারণে তাদের সম্পর্ক নষ্ট হবে না। কারণ এটি তালাকে কেনায়া জাতীয় শব্দ, অর্থাৎ এমন শব্দ যে শব্দকে যদি তালাকের উদ্দেশ্যে কেউ বলে তাহলে তালাক পতিত হতে পারে, আর তালাক উদ্দেশ্যে না বললে সেটি ভিন্ন কোনো উদ্দেশ্য হতে পারে। অর্থাৎ ব্রেকআপ বলতে তিনি বোঝাতে চেয়েছেন যে সাময়িকভাবে তোমার সাথে আমি অভিমান করেছি, এরকম উদ্দেশ্যে তিনি যদি ব্রেকআপ বলেন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তালাক হবে না। কিন্তু যদি সিরিয়াসলি তিনি তার সঙ্গে বিচ্ছেদের নিয়ত করে ব্রেকআপ বলেন, তাহলে কিন্তু তালাক হয়ে যাবে। কারণ যে শব্দগুলো আপনার দুই ধরনের অর্থ বিশিষ্ট, তো এই দ্ব্যর্থবোধক শব্দগুলোতে যদি তালাকের অর্থ নেওয়ার পসিবিলিটি থাকে এবং সে উদ্দেশ্যে বলে, তাহলে কিন্তু সেটি হয়ে যায়। অতএব তালাকের উদ্দেশ্য নিয়ে ব্রেকআপ বললে তালাক হয়ে যাবে। আর এইখানে তার উদ্দেশ্য কি সেটার উপরে নির্ভর করা হচ্ছে এবং লক্ষ্য করা হচ্ছে। এর মানে এই নয় যে অন্য সময়ও তালাক স্ত্রীকে দিলে আপনার মুখে তালাকের নিয়ত থাকতে হবে, বরং তালাক এমন একটা বিষয় যে নিয়ত ছাড়াও মুখে উচ্চারণ করলে তালাক হয়ে যায়। সরাসরি তালাক যদি আপনি দেন, তালাক দিলাম, তোমাকে ছেড়ে দিলাম, এরকম তোমার সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করলাম, আমি প্রত্যক্ষভাবে তালাক যেটাকে বলা আর কি, সেই শব্দগুলো যদি ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে নিয়ত না থাকলেও কিন্তু তালাক হয়ে যাবে। খুব সিরিয়াস একটা বিষয়, এজন্য এটা ঠান্ডা মাথায় প্রয়োগ করা উচিত। আর এই ব্রেকআপ জাতীয় শব্দগুলো দ্ব্যর্থবোধক হওয়ার কারণে এগুলোতে নিয়তের উপর নির্ভর করবে তালাক হওয়া না হওয়াটা। এরপরে যে প্রশ্ন দেখতে পাচ্ছি তা হলো নাসিরুদ্দিন বাতুল, আপনি জানতে চেয়েছেন পুরাতন বা ছিঁড়ে যাওয়া কোরআন কি করব। দেখুন, পুরাতন বা ছিঁড়ে যাওয়া কোরআন, আমাদের কোরআনের ব্যাপারে আমাদের করণীয় সম্পর্কে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ সহ অনেক বড় বড় ইমামগণের মত হলো সেটি আমরা কবরে বা এমন কোনো জায়গায় মাটিতে পুঁতে রাখবো যেখানে সচরাচর মানুষ পাড়া দেয় না। আস্তে আস্তে সেটা মাটিতে থাকতে থাকতে মাটির সাথে মিশে যাবে। কোরআন যদি ছিঁড়ে যায় বা ব্যবহার অনুপযোগী হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি। আর এর বাইরে অনেক উলামায়ে কেরাম পুড়ে ফেলারও পরামর্শ দিয়েছেন। তাদের দলিল হলো সহিহ বুখারীতে একটি হাদিস বর্ণিত হয়েছে, আমরা অনেকেই জেনে থাকবো, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে যখন কোরআনের কিছু কপি নিয়ে সমস্যা দেখা দিচ্ছে, অর্থাৎ কোরআন যেহেতু কয়েক আপনার উপভাষায় নাজিল হয়েছে,
সেই উপভাষাগুলোতে অনেক কিছু কপি করা হয়েছে, পরবর্তীতে কিছু জটিলতা দেখা দিল, তো একটি রেখে বাকি কপিগুলোকে একত্র করে সাহাবায়ে কেরাম পুড়ে ফেলেছিলেন। তো যেহেতু সাহাবায়ে কেরাম কোরআন যখন ব্যবহার অনুপযোগী হয় সেটাকে পুড়ে ফেলার আমল তাদের থেকে প্রমাণিত হয়েছে, সেজন্য অনেক ওলামা কেরাম যে পুড়ে ফেলা যাবে। তো আমাদের সমাজে আজকাল প্রতিবাদের ভাষা হিসাবে মানুষ পুড়ে ফেলে, সেই জায়গা থেকে আমাদের ওলামায়ে কেরাম সচরাচর নিষেধ করেন যেন পুড়ে না ফেলে বরং দাফন করা হয়। এ হলো কোরআন যদি ব্যবহার অনুপযোগী হয় সেক্ষেত্রে আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা। অসমাপ্ত গল্প এটি থেকে আপনি জানতে চেয়েছেন, দুষ্টমি করে কেউ যদি স্ত্রীকে বলে, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। ফেরদাউস আহমেদ জিম আপনি জানতে চেয়েছেন, স্কুল কলেজ বন্ধ থাকার পরও ছাত্রদের থেকে বেতন নেওয়া সম্পর্কে ইসলাম কি বলে? দেখুন, স্কুল কলেজ বন্ধ থাকার পরও শিক্ষার্থীদের কাছ থেকে বেতন নেওয়ার বিষয়টি নির্ভর করে যে চুক্তি কিভাবে হয়েছে। ধরুন স্কুল বা মাদ্রাসা বা যে কোনো পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান, তার সাথে যদি শিক্ষার্থীর অভিভাবকের চুক্তি এরকম হয় যে এত মাসে বেতন দিয়ে যেতে হবে, ভর্তি হয়েছে, তাহলে সেই মাসের বেতন দিয়ে যেতে হবে। কোনো মাসে ক্লাস কম হতে পারে, কোনো মাসে বেশি হতে পারে, কিন্তু বেতন তাকে দিয়ে যেতে হবে, কারণ চুক্তিটা সেইভাবেই হয়েছে। আর এই যে করোনা প্যান্ডামিকের মধ্যে যে কোনো ক্লাসই হচ্ছে না, তারপরে বেতন দিয়ে যেতে হচ্ছে, এক্ষেত্রে করণীয় কি? এখানে মূল বিষয়টা হলো যে বছরের শুরুতে যদি আপনি ভর্তি হয়ে থাকেন এবং ভর্তি হওয়ার পর যদি আপনার এই বিষয়গুলো উল্লেখ করা থাকে যে আপৎকালীন সময়েও বেতন দিয়ে যেতে হবে, যেহেতু শিক্ষকদের বেতন চালাতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য খরচ আছে, তাহলে সেই চুক্তিতে আপনি সম্মত হয়ে থাকলে আপনাকে বেতন দিয়েই যেতে হবে। আর আজকাল অনলাইনে ক্লাসের যে সিস্টেম রয়েছে তার মাধ্যমে তো বেতন নেওয়ার অধিকার থাকছেই, সেটা তো বলাই বাহুল্য। আর যদি ভর্তি না থাকে শিক্ষার্থী বছরের শুরুতে, অথবা ভর্তি হয়েছে ফিজিক্যাল ক্লাসের চুক্তিতে কিন্তু পরবর্তী সেটা আর হচ্ছে না, অনলাইন ক্লাসও হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে নিয়মিতভাবে হতে থাকলে শিক্ষার্থী এবং তার অভিভাবকের কাছ থেকে টাকা দাবি করতে পারেন না। বিষয়টা খোলাসা হওয়া উচিত, বিশেষ করে প্যান্ডামিকের সময় শুরুতেই, যে অনলাইন ক্লাস হলে সেটার বেতন হবে কি না, হলে সেটা কত হবে, অফলাইন ক্লাস যদি একদমই না হয় তাহলে কি হবে, এই বিষয়গুলো খোলাসা হলে সেটি ভালো হয়। এরপরে আবদুল্লাহ আপনি প্রশ্ন করেছেন, পশু মারা যাওয়ার আগ মুহূর্তে জবাই করলে সেটা খাওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, খাওয়া যাবে। পশু যতক্ষণ পর্যন্ত তার মধ্যে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত সেটি জবাই করলে খাওয়া যাবে। কোনো কারণে অ্যাক্সিডেন্ট হলো, পশু এখনও মারা যায়নি কিন্তু কিছুক্ষণ পরেই মারা যাবে মনে হচ্ছে, এই মুহূর্তে জবাই করে দিলে সেটি খাওয়া যাবে। কাজী জুরাইশ হোসেন জানতে চেয়েছেন, ফরজ কাজা নামাজে একামত দিতে হবে কি না? উত্তর হলো হ্যাঁ, ফরজ রোজা বা ফরজ নামাজ যদি কাজা হয়, ফরজ নামাজ কাজা হয়ে গেলে সেক্ষেত্রে সে কাজা নামাজ যখন আপনি আদায় করতে যাবেন তখন একামত দিয়ে আদায় করাটা উত্তম এবং ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের খন্দকের যুদ্ধে কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল, চার ওয়াক্ত নামাজ, তখন তারা সেই নামাজগুলো যখন কাজা করেছেন প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা একামত দিয়েছেন। এই জন্য একামত দেওয়াটা উচিত এবং উত্তম, ভালো। যদি কেউ একামত না দেন, সরাসরি পড়ে ফেলেন কাজা নামাজ, তাতেও আদায় হয়ে যাবে। আর একাকী যদি কেউ কোনো নামাজ কাজা হয় সেটি আদায় করেন, এমনকি যদি কাজা না হয় সরাসরি কোনো ওয়াক্তের নামাজ একাকী আদায় করেন, সেক্ষেত্রেও একামত দেওয়াটা উত্তম। কারণ একটি হাদিসে থেকে আমরা জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কর্মকাণ্ড দেখে আশ্চর্য হন, আনন্দিত হন, যে ব্যক্তি একাকী কোনো পাহাড়ের চূড়ায় আছেন এবং ছাগল ইত্যাদি বা কোনো পশু চড়াতে চড়াতে সেখানে চলে গেছেন এবং সালাতের সময় হলে আজান দিয়ে একামত দিয়ে সালাত আদায় করেন। হাদিস থেকে বোঝা গেল একাকীও আজান একামত দেয়া যেতে পারে, দেয়া উচিত, উত্তম। আর যদি কাজা নামাজ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র একামত দিয়ে, এবং কয়েক ওয়াক্ত নামাজ হলে প্রত্যেক ওয়াক্তে শুধু একামত দিয়ে তিনি নামাজ পড়বেন, আর একামত ছাড়া পড়লেও হয়ে যাবে। এরপরের প্রশ্ন হলো, গোসলের পানির ছিটা কারো গায়ে পড়লে কি নাপাক হয়ে যাবে? উত্তর হলো, গোসলের পানির ছিটা, সাধারণ পানির ছিটা যদি কারোর গায়ে গিয়ে পড়ে তাহলে সেটি নাপাক হবে না, তার শরীর নাপাক হবে না, কাপড়ের উপর লাগলে সে কাপড় নাপাক হবে না। তবে শরীরে যদি কোথাও দৃশ্যমান নাপাক থাকে শরীরের উপরে, সেই জায়গাতে পানি পড়ে এবং সেই পানিটা গিয়ে নির্দিষ্টভাবে কারোর গায়ে লাগে, তাহলে সেই অংশ, যে অংশে লাগবে শুধুমাত্র সেই অংশটা নাপাক হবে, সেটিকে ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে। আর যদি এরকম দৃশ্যমান কোনো নাপাক না থাকে, জাস্ট তার গোসল ফরজ হয়েছে হয়তো, কিন্তু শরীরের উপরে কোনো দৃশ্যমান নাপাক নাই, তাহলে শরীরের উপরে যে পানি ব্যবহার করা হবে সেটা ছিটা গিয়ে অন্য কারো কাপড় পড়লে সেটি নাপাক হবে না। কারণ নাপাক দূর করার জন্য আমরা উজু করি, গোসল করে থাকি, এই ব্যবহৃত পানি নাপাক হয়ে যায় না যদি সেখানে দৃশ্যমান নাপাক না থাকে। এরপরে প্রশ্ন হলো, কেমন মেয়ে বিয়ে করব? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েদেরকে বিবাহ করা হয় বিভিন্ন দিক দেখে, পয়সা দেখে, সৌন্দর্য দেখে, তাদের বংশ গৌরব দেখে, নানান দিক দেখে বিবাহ করা হয় তাদেরকে। কিন্তু তুমি বিবাহ
মেয়েদেরকে বিবাহ করার ক্ষেত্রে তাদের দিনদারিতা দেখে তুমি সফলতা অর্জন করার চেষ্টা করবে, জেতার চেষ্টা করবে। একই কথা ছেলেদের বেলায়ও প্রযোজ্য, যে মেয়েরাও সেরকম ছেলে দেখে বিবাহ করবেন যার দিনদারি অনেক বেশি। একজন মানুষের রূপ, লাবণ্য, সৌন্দর্য বা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলোর চাইতে তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটাই হলো মূল উপভোগ্য বিষয়। রূপ লাবণ্য এটা একসময় গৌণ হয়ে যায়। সেই জায়গা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন মানুষের ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর নিকট জবাবদিহিতার বোধ, এগুলো যার মধ্যে যত বেশি আছে তাকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচনের জন্য তত বেশি প্রায়োরিটি দিতে হবে। কারণ একজন মানুষ যখন আল্লাহর ভয় অন্তর লালন করবেন, হালাল হারাম বাজ বিচার করবেন, সে মানুষ আপনার হক নষ্ট করবেন না এবং এই বিষয়টি তার কাছ থেকে অনেক বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে যে তিনি সবর করবেন, তিনি শুকর করবেন এবং একটি সুখী দাম্পত্য জীবনের জন্য তিনি ইনশাআল্লাহ সহায়কের ভূমিকায় থাকবেন। অবশ্য আজকাল দিনদারি মানে আমরা মনে করি বাহ্যিক দিনদারি, বাহ্যিক নামাজ রোজা, বাহ্যিক লেবাস পোশাকেই মানুষের প্রকৃত দিনদারি সবসময় ফুটে ওঠে না। এটা জানার জন্য তার পার্সোনাল লাইফ ঘেঁটে দেখা যেতে পারে, তাকে ব্যক্তিগতভাবে চিনেন জানান এরকম বিচক্ষণ মানুষদের মাধ্যমে তার সম্পর্কে ধারণা নেওয়া যেতে পারে। মোট কথা তার তাকওয়ার দিকটা দেখে তাকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করা উচিত। সেই সাথে সৌন্দর্য এবং পরিবারের সাথে খাপ খাওয়া বা কুফুর দিকগুলো বিবেচনা রাখা উচিত, কারণ অনেক সময় পরিবারের মধ্যে যদি অসামঞ্জস্যতা থাকে তাহলে বড় ধরনের সমস্যা দেখা দেয়, সেটাও একটা গুরুত্বপূর্ণ দিক। আর মেয়েদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা দিক, এটা ছেলেদের জন্য প্রযোজ্য, মেয়েদের ক্ষেত্রে স্পেশালি পাত্রী হিসাবে যখন আপনি কাউকে নির্বাচন করতে যাবেন তখন অনেক বেশি গুরুত্বপূর্ণ ওঠে, তা হলো অল্পে তুষ্টি এবং সবর এবং ধৈর্য ধরার ব্যাপারটা। এটা পাত্রপাত্রী উভয়ের জন্যই প্রযোজ্য, বিশেষ করে দাম্পত্য জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো দেখে আপনার পাত্রী নির্বাচন করা উচিত এবং সেক্ষেত্রে আল্লাহর কাছে দোয়াও করা উচিত যেন আল্লাহ তাআলা উত্তম জীবনসঙ্গী বা সঙ্গিনী মিলিয়ে দেয়। এই জন্য সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে যে দোয়া আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এটা বিশেষ পাঠ করা উচিত উঠতে বসতে চলতে ফিরতে। এরপরে প্রশ্ন হলো, ভালো করে পাক সাফ হয় না এমন ব্যক্তির রান্না করা খাবার খাওয়া যাবে কি না? দেখুন, কারোর রান্না খাওয়ার জন্য সে ব্যক্তি পেশাব বা পায়খানার পর পানি ব্যবহার করেছেন কিনা, ভালো করে পবিত্র হয়েছেন কিনা, এটি আবশ্যক নয় বা এটির উপরে তার খাবার খাওয়াটা জায়েজ হওয়াটা নির্ভরশীল নয়। এটি আপনার রুচির ব্যাপার একান্ত। কেউ পেশাব বা মলত্যাগের পর তিনি যদি ভালো করে সাবান দিয়ে হাত না ধোন, তিনি যদি ভালো করে পরিচ্ছন্ন না হন, তাহলে সেক্ষেত্রে আপনি তার খাবার খাওয়া না খাওয়াটা একান্ত আপনার রুচির ব্যাপার। আপনার রুচি যদি না কুলে আপনি খাবেন না, রুচিতে কুলালে আপনি খেতে পারেন। যিনি কুকার তার চাল চলনের উপরে আসলে আপনার খাবার খাওয়া হালাল হওয়ার কোনো সম্পর্ক নেই। অনেকে বিশেষ করে গ্রামাঞ্চলে দেখা যায় যে এটা নিয়ে বাড়াবাড়ি করেন, বলেন যে অমুকের হাতের রান্না খাবো না কারণ আমি জানি না সে পেশাব করে পানি ব্যবহার করে কিনা, তিনি টয়লেটে ভালো করে পরিচ্ছন্ন হন কিনা। মূলত এরকম কোনো কিছু শরীয়ত আমাদেরকে নির্দেশ করেনি। আবারও বলছি, এটি একান্ত রুচির ব্যাপার। তবে হ্যাঁ, আপনি যে খাবারটা খাচ্ছেন সে খাবারটা হালাল কি হারাম, এটা হলো মূল বিষয়। খাবারটা যদি হারাম হয়, আসলে যদি কোনো নামাজি ব্যক্তি আপনার খুব পরিচ্ছন্ন আপনার পরিষ্কার হয়ে আপনাকে রান্না করে দেয়, প্রস্তুত করে দেয়, সেটাও আপনার জন্য খাওয়া জায়েজ হবে না। আর যদি একজন হিন্দু বা অমুসলিমও আপনাকে কোনো খাবার প্রস্তুত করে দেয় কিন্তু খাবারটা হালাল হয়, তাহলে সেটা আপনার জন্য খাওয়া জায়েজ হবে। এরপরের প্রশ্ন হলো, দাঁড়িয়ে পেশাব করলে কি গুনাহ হবে? দাঁড়িয়ে পেশাব করলে সেটা অনুচিত এবং অনুত্তম হবে। কারণ হলো, দাঁড়িয়ে পেশাব করলে তার ছিটা আমাদের গায়ে এসে লাগে, অথচ পেশাবের ছিটা থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন। কবর আযাবের অন্যতম একটা বড় কারণ হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন না হওয়া। এই জায়গা থেকে দাঁড়িয়ে সচরাচর পেশাব করা উচিত নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এবং তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে। তার ভাষ্য হলো এরকম যে তিনি বলেছেন, নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে পেশাব করতেন। এই কথা কেউ বললে তোমরা বিশ্বাস করবে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পেশাব করাটাকে অ্যাভয়েড করা উচিত এবং উত্তম। তবে সৌদি আরবের উলামায়ে কেরাম, বিন বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেক উলামায়ে কেরাম বলে থাকেন যে কেউ চাইলে দাঁড়িয়ে পেশাব করতে পারেন, বিশেষ করে পেশাবের ছিটা ইত্যাদি আসবে, নাপাক হয়ে যাবে, তার কাপড় শরীর লেগে যাবে, এরকম আশঙ্কা যদি না থাকে তাহলে সে অবস্থায় দাঁড়িয়ে পেশাব করাতে অসুবিধা নাই তারা মনে করেন। তার কারণ হলো বুখারীর একটি হাদিস রয়েছে, যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা ময়লাযুক্ত এলাকাতে যেখানে বসার পরিবেশ ছিল না সেখানে দাঁড়িয়ে তিনি পেশাব করেছেন। এই হাদিসটাকে তারা ব্যাপক অর্থে নিয়ে থাকেন, কিন্তু প্রথম মতটি
অধিকতর বিশুদ্ধ এবং দলিল থেকে আপনার দলিল সমৃদ্ধ বলে আমাদের কাছে মনে হয়। অতএব সচরাচর এবং সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব না করে বসে পড়াই উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় সেটিই করতেন। হ্যাঁ, বিশেষ কোনো কারণে কোনো জায়গায় বসা পরিবেশ নাই এরকম হলে সেখানে দাঁড়িয়ে পেশাব করা যেতে পারে।